করা, এই দুটোই আমার খুব ভালো লাগে। বাবা নটু, হ্যাঁ মা, একবার তোর বিয়েটা হতে দে, তারপর আমিও দেখবো তোর বউয়ের সামনে ও কোন লজ্জায় রান্নাঘরে গিয়ে ঢোকে। হ্যাঁ, দেখো, আমি নুটুর জন্য চাকরিওয়ালা মেয়ে আনবো, সে চাকরি করবে আর আমি বাড়ির সব কাজ, রান্না করা, বাসন মাজা, উঠোন এক ধোয়া, সেকেন্ড এই সব। বাবা, হ্যাঁ? এই চাকরিওয়ালা মেয়ে আমাকে বিয়ে করবে কেন? হ্যাঁ, আরে আলবাত করবে। হ্যাঁ? তোর বাবার মতো 5 পাস হাবিলদারকে যদি তোর মায়ের মতো 8 পাস একজন মহিলা বিয়ে করতে পারে, তাহলে তোর মতন একজন ইন্সপেক্টরের কেন একটা চাকরিওয়ালা মেয়ে জুটবে না? জুড়বে না বাবা, আমি তো জানি জুড়বে না। আরে জুটবে, জুটতেই হবে। আর শুধু চাকরিওয়ালা মেয়ে নয়, দেখবি সেই মেয়ে ফরফর করে ইংরেজিও বলবে। তোকে চাকরিওয়ালা মেয়ে বিয়ে করতে হবে। নটু সোনা, এবার তোর কুটিল ছুটবে। नहीं मिला? हाँ, कुछ नहीं मिला? हाँ, कुछ पूछा भाई, কোথায়? কিছু নেই। तो बेटी नहीं मिला। नहीं मिला साहब, साहब পেলি না তো, পেলি না তো? থানায় এতগুলো লোক থাকতে একটা উঠতে খুঁজে বার করতে পারলি না, আর তোরা নাকি চোর ধরবি? লজ্জা করে না? कहाँ साहब, बेशर्मी का हाथ आप पार कर गए हो और शर्मा हूँ मैं। চুপ! कांस्टेबल नोटी के रिपोर्टिंग सर। আপনারটাই স্যার। তোর এত বড় আসপদ্দা, তুই একটা 2 টাকার খোঁচর হয়ে একটা ইন্সপেক্টরের উদ্দি গায়ে চাপিয়ে রাগ করছেন কেন? রাগ করছেন কেন? আমি আপনারটা পড়েছি, আপনি আমারটা পড়ে নিন, ব্যাস শোধ বোধ। তা না আপনি ল্যাঙ্গট পরে ঘুরে বেড়াচ্ছেন, ইট ডাজন্ট লুক নাইস না? তোর নাইসের কাঁটায় আগুন। জানিস তো, পিপিলিকার পাকা ওঠে মরিবার তরে, তুইও মরবি। তোর চাকরি আমি খেয়ে নেবো। চাকরি খাবেন? হ্যাঁ, চাকরি খাবেন? একবার চাকরিটা খেয়ে দেখুন না, তারপর দেখবেন আপনার কুটিল কেমন ছোটাই। হ্যাঁ, গুটির 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 কথাটা মানে যদি আমি বুঝতে পারি, তাহলে দেখিস তোর কি হাল আমি করবো। আচ্ছা একটা কথা, হ্যাঁ? আমার উর্দি তোর হলো কি করে? স্যার দর্জিকে দিয়ে আমার সাইজের ফিট করে নিলাম, ডোন্ট মাইন্ড স্যার। তুই দেখিস তাহলে এক্সকিউজ মি স্যার, আমার না পার্সটা রাস্তায় কি স্ন্যাচ করে নিল। সে কি, পার্স স্ন্যাচ করে নিল আর আপনি ক্যাচ করতে পারলেন না? বলছো আমি ক্যাচ করলে আপনারা কি করতেন? নিন, ডায়েরিটা লিখুন না। ও ম্যাডাম, আরে ওর সঙ্গে কি কথা বলছে? আমার সঙ্গে কথা বলুন। বলছো থানায় একজন অফিসার থাকতে একটা চাপরাশির সঙ্গে কথা বলবো? আমি চাপরাশি? আমি চাপরাশি? আরে আমি এই থানার ইন্সপেক্টর। তাহলে তাহলে আপনি নিশ্চয়ই ডিএসপি। ডিএসপি? ঠিক বলেছেন। আপনার একটা পার্স গেছে তো, আমি আপনার জন্য 1 ডজন পার্স নিয়ে আসবো। আসুন আমার সাথে, আসুন আসুন আসুন। আরে कुछ तो कीजिए ना, नहीं तो एक दिन वो नोटी ना आपका बचा कुचा जो लांगोट है ना वो भी उतार लेगा। অত সস্তা নয়, অত সস্তা নয়। যেদিন একটা সুযোগ পাবো, সেদিন আমি নটির উর্দি থেকে ঠ্যাঙট যদি খুলে না দিতে পেরেছি, তাহলে আমার নামও ইন্সপেক্টর দেবেন ঘোষ নয়। কিরে নটি, হ্যাঁ, কি সব শুনছি? হুম। দেবেন ঘোষ নাকি তোর ল্যাঙ্গট খুলে দেবে বলছে? আরে আমার ল্যাঙ্গট না রে, ওটা দ্রৌপদীর কাপড়, যত টানবে তত হাত টানবে, বুঝলি? তোরও তো দোষ কম না, তুই কেন ওনার ইউনিফর্মটা নিতে গেলি? আরে সে কি আর সাদে নিয়েছি, জ্বালায় নিয়েছি, জ্বালায়। ছোটবেলা থেকে মায়ের মুখে শুনে আসি ইন্সপেক্টর হও, ইন্সপেক্টর হও। এগুলো শুনে শুনে না আমার কানের পোকা পর্যন্ত সুসাইড করে নিল, জানিস তো? তারপর কি মায়ের ফোন? হ্যাঁ মা বলো। নটু, তোর কাজকর্ম কেমন চলছে বাবা? খুব ভালো মা, কিন্তু খুব টেনশন জানো তো, খুব চাপ। ইন্সপেক্টর হলেই তো হলো না, অনেক দায়িত্ব আছে মা। দায়িত্ব তো থাকবেই, ইন্সপেক্টর বলে কথা। আরে আরে কথা বলছি। হ্যালো নুটু। হ্যাঁ বাবা বলো। তোর জন্য রামদায়ের মেয়ের সম্বন্ধ এসছে। হ্যাঁ। খুব বড় চাকরি করে, ফরফরি আবার ইংরেজিও বলে। এই হ্যাঁ তো তাই ভাবছিল যে 2-1 দিনের মধ্যে রামদা
তারপরে কি হরিঘটক, খ্যাপা মাস্টার। খ্যাপা মাস্টার আর এই অঙ্গনবাড়ির দিদি, এই সবাইকে নিয়ে একটা ছোট হাতি করে তোর থানায় যাব। কানাঘুষে সবাই বলা বলি করছে যে নুটু ক লিখতে কলম ভাঙে, সে ইন্সপেক্টর হলো কি করে? বলুক না। এই না না না, দেখি, ফোন এই দাও তো তুমি। হ্যালো শোন, তোর বাবার কোনো কথা কান দিস না। প্রত্যেকের চোখে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো ক লিখতে কলম ভাঙলেও এলএম থাকলে ইন্সপেক্টর হওয়া যায়। রাখলাম বুঝলি? মামা শোনো মামা। কি রে, যা। কি হলো? আর বলিস না, আমার ফুল ফ্যামিলি, ফুল ভিলেজ দিয়ে এখানে আসছে। হ্যাঁ? একেই বলে বাঁশ কেন ঝাড়ে, এসো আমার। এবার কি করি? আরে দূর, আমার কথা শোন। বাসও খাকি, হ্যাঁ। পুলিশও খাকি। হ্যাঁ। চল দুজনে মিলে ঝাড়ের বাসকে বাইপাস করে দিয়ে আসি। এই, দাঁড়া 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 দাঁড়া, দেখি লাইসেন্স, দেখি কাগজ, দেখি দেখি। এই যে স্যার, এসব বাক্স ব্যাটারি নিয়ে কোথায় আছিস তোরা? হ্যাঁ? ইতালি কি তালি? তালি না তালি না তালি 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 ইতালি মাদারল্যান্ড অফ সোনিয়া গান্ধী। জাস্ট এ মিনিট, লেট মি ইন্ট্রোডিউস। হ্যাঁ। আই সত্য মিত্র বাপি and my son Hey. দত্ত মিত্র। We are famous documaker. Docu film. সিনেমা। আমরা 4 পুরুষ ধরে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছি গান্ধী পরিবারের উপর। হ্যাঁ। আমার দাদু তৈরি করেছে মহাত্মা গান্ধীর ওপর, আমার বাবা তৈরি করেছে ইন্দিরা গান্ধীর ওপর, আমি তৈরি করেছি রাজীব গান্ধীর ওপর, and my son বাপি তৈরি করতে চলেছে সোনিয়া গান্ধীর ওপর। তাই তো ইতালিতে 1 বছর থাকবে। পাসপোর্ট। হ্যাঁ। বাপি নটি, পকেট কাগজপত্র সব ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ট্রিপল ক্যারি করার জন্য 5,000 টাকা কেস লাগবে। স্যার, বাপ বেটা তো ট্রিপল হয় না, ডাবল হয়। হ্যাঁ, ডাবল। বাপ ব্যাটা ডবল, আর সঙ্গে ওপরওয়ালা। উপর আরে ওই ওপরে নয়, তোদের দুজনের পেছনে। পেছনে কার পিছনে আরে বাপি? ওই পেছনে না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ। হ্যাঁ? স্যার, বলছিলাম কি, খোঁচরের মতো ডিমান্ড করুন না, অফিসারের মতো ডিমান্ড কেন? খোঁচর কাকে বলছিস? হ্যাঁ, খোঁচর কাকে বলছিস? না, না। দাঁড়া, তোকে খোঁচরের খস আমি দেখাচ্ছি, দাঁড়া। আর শোন, আগে 5,000 টাকা ফাইন দিয়ে যাবি, নাহলে তোদের দুজনে এমন কুটির ছোড়াবো যে মনে রাখবি একদম। চল, এটাকে থানায় নিয়ে চল, চল 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 বাপি, চল। ইতালি যাবো। বাপি, ইতালি। নাও দেবেন। দেবেন, তুমি তো আমার পুরানো ফ্যামিলি ফ্রেন্ড, সবই জানো আমার আর আমার মিসেসের সেপারেশনের ব্যাপারে। এই বয়সে এসে আমি ওদের খুব মিস করছি। সে তো করবেনই স্যার। আচ্ছা স্যার, আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? জানি না, আর কয়েকটা মাস পরেই আমি রিটায়ারমেন্টে যাব। আমি একেবারে একা হইয়া পড়ুম। আমি খুব আতঙ্কে আছি দেবেন। কেউ যদি অগরে বুঝাইয়া সুজাইয়া দেশে আইনা দিত। যেদিন একটা সুযোগ পাবো, নটির উর্দি থেকে হ্যাঙ্গট যদি খুলে না দিতে পেরেছি, তাহলে আমার নামও ইন্সপেক্টর দেবেন ঘোষ না। কি দেবেন, তুমি পারবা না? না স্যার, আমি পারবো না। তুমি পারবা না? না স্যার, আমি হয়তো পারবো না, কিন্তু পারবে নটি হাবিলদার। মানে? মানে কপাল দোষে হয়তো হাবিলদার, কিন্তু বুদ্ধিতে ও জেমস বন্ডের বাবা। বেশ, তোমার যখন এতই কনফিডেন্স, তাইলে দেখো ওরে ইটালিতে পাঠান যায় কিনা। Yes, sir. ইতালি? এটা আবার কোথায় স্যার? আরে ইটালি চিনিস না? ইটালি হচ্ছে ইটালিতে। বুঝে গেছি স্যার। হ্যাঁ। স্যার বলছি যে ইতালিতে গিয়ে এসপি সাহেবের মেয়েকে আমি কি করে নিয়ে আসবো স্যার? দেখ বাবা, পারলে তুই পারবি। আরে তোর কাছে তো এই অস্ত্রটা আছে না,
ওই যে কি বলিস তুই ওটা? মজাকের দাঁত কপাটি, মনোহরা শীতল পাটি। এইটা যতদিন তোর কাছে আছে ততদিন তোকে কেউ ঠেকাতে পারবে না। পারবি। স্যার বলছি যে স্যার, ডিউটি তো শেষ হয়ে গেছে স্যার, একটা ছোট্ট পেক দিন না স্যার। স্যার ছোট্ট পেক স্যার, আমি বলছি মানে ওই কনস্টেবল মার্কা, প্লিজ স্যার। স্যার ওকে, বস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, বলছি যে এই যে আমি ইটালি যাব, আমার কি লাভ? তোরই তো লাভ। হ্যাঁ? মানে ইটালিতে গিয়ে হ্যাঁ। যদি ওই এসপি সাহেবের মেয়েকে একবার ফিরিয়ে আনতে পারি, হ্যাঁ। তাহলে হয়তো এসপি সাহেব খুশি হয়ে তোকে ইন্সপেক্টর করে দিল। কেন ধরে তুই হয়ে গিয়েছি? বলছেন স্যার? চলে যাও। স্যার স্যার স্যার, এটা তো কনস্টেবল মার্কা হয়ে গেল, একটু বড় করে দিন না, ইন্সপেক্টর মার্কা প্লিজ স্যার। স্যার তুই না বড্ড ছোচা আছিস। আচ্ছা খা। আরে ব্যাস, আমি তো ইন্সপেক্টর মার্কা বলেছিলাম, এটা তো এসপি মার্কা হয়ে যাচ্ছে স্যার। বেটা, ওই যে কুকুরের ল্যাং রয়েছিল সেই রকমই রয়ে গেল। আর সেম টু ইউ স্যার। বড্ড মারামারি হয়ে যাচ্ছে কিন্তু। বলে আসছে আমি সিনিয়র। সরি স্যার। ঠিক, তুই ইতালিতে গিয়ে ওখান থেকে ফিরে এসে ইন্সপেক্টর হয়ে গেলে, হ্যাঁ। তখন তুই বাবা যেখানে চড়তে চাস চড়ে যাস, মাথায় কোমরে ঘাড়ে যেখানে। বলছেন স্যার? হ্যাঁ। আচ্ছা স্যার, স্যার মানে বলছি যে ইটালিতে গিয়ে আমার ওখানে থাকার, খাওয়া দাওয়ার এসবের খরচা কোথা থেকে আসবে স্যার? ও, হয়ে যাবে। কোনো ব্যাপার না, এত চিন্তা করছিস কেন? আরে আমি এসপি সাহেবকে বলি হ্যাঁ। তোকে একটা ঢপের কেস দিয়ে ওখানে পাঠিয়ে দেবো। বলে দেবো তুই একটা ইনভেস্টিগেশন করতে যাচ্ছিস। না স্যার, ইট ডাজন্ট লুক নাইস না স্যার। আর কিছু না স্যার। স্যার কোন কেসের ইনভেস্টিগেশন স্যার বলুন না স্যার? এটা হয়ে যাবে রে বাবা। না স্যার। তো তুমি তোকে ছেড়ে দিন স্যার, এখন আমার কথা শুনুন, আমাকে ছেড়ে দিন, আমি যেতে দিন আমাকে। তাতিয়া ডাকু, এ আবার কে? ডেঞ্জারাস ডাকু স্যার। একটা রিলায়েবল সোর্স থেকে জানতে পেরেছি স্যার যে এই বেটা তাতিয়া ডাকু ইদানিং ইতালিতে ট্রাক সাপ্লাই করছে। তো ভাবলাম ওকে, যদি ইতালি পাঠানো যায় তাহলে আমাদের ইনভেস্টিগেশনটা হয়ে যায় আর কেসটা হয়ে যায়। তাই 7-17 প্ল্যানিংটা কর। কার ওর স্যার ওর। গুড, আমি impressed। তুমি ঠিকই বলেছিলে, ও জেমস বন্ডের বাবা, একটা ট্যালেন্টেড হাবিলদার। কিন্তু স্যার আমি তো ট্যালেন্টেড ইন্সপেক্টর হতে চাই। অবশ্যই হবে। তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনে দাও, আমি তোমাকে ইন্সপেক্টর বানিয়ে দেবো। ও মা, কি ছেলে মানুষই করছো? তোমরাই তো বলেছিলে ইন্সপেক্টর হতে, এখন ইন্সপেক্টর হয়ে গেছি তো ডিউটি তো করতেই হবে না? হ্যাঁ, ইন্সপেক্টর হয়ে গেছি, ডিউটি তো করতেই হবে। ডিউটি করতে হবে মানে 7 মতো 13 দিন বাড়ি গিয়ে ডিউটি করতে হবে নাকি? আমি বুঝেছি, তুই আমাকে ভালোবাসিস না, আমার প্রতি কোনো মা, টান মা, মা, নেই। আমি সব মা আমাকে বুঝে দো না, আমাকে দো না, গেছি, কেদো না। আমি মা শোনো শোনো, তোমার জন্য ইটালি থেকে কি আনবো বলো, কি আনবো বলো? বৌমা, বৌমা আনতে হবে, বৌমা। বৌমা? ইটালি থেকে? এই না না, বিদেশ থেকে ফিরে এসে আনতে হবে। ফিরে এসে ইন্সপেক্টর হয়ে গেলে তো বৌমা আনা যেতেই পারে। কি ইন্সপেক্টর হয়ে গেলে? তুই কি ইন্সপেক্টরই? ইন্সপেক্টর তো এই সবে হলাম, আমি বলছিলাম যে ফিরে এসে তো বৌমা আনা যেতেই পারে। কিন্তু বাবা, ওই রামদার মেয়েকে বিয়ে করবো না কিন্তু। আচ্ছা বেশ, দাম কাটারি হ্যাঁ। এসবের দরকার নেই। হ্যাঁ। কিন্তু বলবো, বলোই না। কিন্তু এই তুই কি কোনো মেয়েকে পছন্দ করে রেখেছিস? হ্যাঁ বাবা। পছন্দ করার সুযোগ কি তোমরা দিয়েছো? এই জবের থেকে গোবদারি গজিছে, তবে থেকে ইন্সপেক্টর হও এই ভূতটাই মাথার মধ্যে চাপিয়ে রেখেছো।
আমার সোনার ছেলে, আমার সোনার চাঁদ, আচ্ছা, আমার আচ্ছা, সোনার আচ্ছা। নটু, আমার ঠিক সোনার আছে বাবা। ঠিক আছে বলছি তোর কেমন মেয়ে পছন্দ শুনে? হ্যাঁ বাবা, বল বল। আমার হ্যাঁ? আমার তো মিক্স চাই, সব চাই, সব একেবারে পরি। পরি তো নয়, যেন পরিতে রানী। ঘাসের উপরে ওর পা পড়লে যেন মনে হবে ঘাসটাও শিরশিরে উঠল। ওর হাতের দুলুনি দেখে মনে হবে আমাদের ক্ষেতের চামনমণি চালের ধান ক্ষেত দুলছে। গায়ের উপরে কচি পাতা পড়লে শরৎ করে পিছলে পড়ে যাবে। ওর চোখের চাউনি দেখলে মনে হবে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। আর হাসি, হাসি দেখে মনে হবে যেন বাঁকা চাঁদের ফালি। লম্বদর খাড়া, হ্যাঁ? তোমার সাধের গুড়ে এক খাবলা বালি। হ্যাঁ তাই তো, তাহলে কি হবে খেমু? কি আর হবে? এই যে মেয়ের কথা বলছি, হ্যাঁ। একে তো জ্যান্ত পাওয়া যাবে না। না। এ তো জল জ্যান্ত জল ছবি। হ্যাঁ। এ দেশে মেয়ে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ। দেখো, বিদেশে পাওয়া যায় নাকি। এই দেখেছো, মুখগুলো আবার নটির বানান ভুল করেছে। দেখি তো কার এত বড় সাহস। একেবারে পরি। পরি তো নয়, যেন পরিতে রানী। ঘাসের উপরে ওর পা পড়লে যেন মনে হবে ঘাসটাও শিরশিরে উঠল। ওর হাতের দুলুনি দেখে মনে হবে আমাদের ক্ষেতের চামনমণি চালের ধান ক্ষেত দুলছে। গায়ের উপরে কচি পাতা পড়লে শরৎ করে পিছলে পড়ে যাবে। ওর চোখের চাউনি দেখলে মনে হবে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। আর হাসি, হাসি দেখে মনে হবে যেন বাঁকা চাঁদের ফালি। স্কুজা, স্টুডেন্ট, এই জন্যই নটির বানানের গুটির ছুটি দিয়েছে। নটির বানান হলো NOTTY। এই নাও গুটি আবার কি? ইট ডাজন্ট লুক নাইস, কোচি। Hello, I'm from the Polizia di Stato Italiano. Idiot. খোঁজরানি? আরে কোচি আগে বলবে তো। খোঁচরানি? সেটা আবার কি? লেডি পুলিশ তো? হুম, আরে আমাদের গ্রামের ছেলে হাবিলদারকে খোঁজর আর মেয়ে হাবিলদারকে খোঁজরানি বলা হয়। okay. But who are you? Oh, I'm the Hobo Inspector of Bengal Police, Naughty K from Mera Bharat Mahan. Jai Hind. Hello. Hello. Hey, mister. Behave yourself. Same to you. আচ্ছা ম্যাডাম, আপনি এই ড্রেসটা পরেছেন কেন? ইট ডাজন্ট লুক নাইস না? খাকি উর্দি কোথায়? খাকি উর্দি এটাই এখানকার পুলিশ ইউনিফর্ম। এইটা? হুম, ছি 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 ছি। পুলিশ মানে খাকি আর খাকি মানেই পুলিশ। দেখলেই পাবলিকের প্যান্ট ভিজে যাবে। আরে এখানে পড়লে তো পুলিশের গুটিল ছুটে যাবে। কি ছুটে যাবে? গুটিল। আরে পাবলিকই যদি পুলিশকে ভয় না পায়, তাহলে চোর ডাকাত কি ঘন্টা ভয় পাবে? ইন্টেলিজেন্সের নেই দেখছি আপনারা। সেটা আপনার ইন্টেলিজেন্সের দেখেই বুঝতে পারছি। Anyways, I'm getting late. Let's move. এক সেকেন্ড, আমার লাগেজ। 10 euro please. Thank you. পুলিশ, 10 euro please. আরে বলছি না পুলিশ, খোল। আপনি থামুন, আমি দিচ্ছি। আরে আপনি তো দেখছি পুলিশের গুটিল চড়াবেন। দিচ্ছি মানে? 10 euro please.
বলছি না পুলিশ, কথা কানে যাচ্ছে না। চল চল। বাংলার পুলিশ, কথা কানে যাবে না মানে? হ্যাঁ, চলো চলো। আরে বাস। আচ্ছা খোঁচরানি, আপনার রানী মহলটা তো দারুণ। আমরা কি এখানে একসঙ্গেই থাকবো? For your kind information, this is not my place. It's a government guest house. আগামীকাল সকাল 10টায় আমি আপনাকে নিতে আসবো, তৈরি থাকবেন। হ্যাঁ। তাথিয়া ডাকুর ইনভেস্টিগেশনের ব্যাপারে চিফের সাথে ডিসকাশন রয়েছে। ওকে? ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ খোঁচরানি। ইটস ওকে। না না, আপনি জানেন না কত মেয়ে আমাকে ছেড়ে চলে গেল, এই প্রথম কোনো মেয়ে আমাকে ছাড় দিল। ডোন্ট ওয়ারি, ইটস মাই ডিউটি। ইয়েস, ইউ বিউটি। মিস্টার নটি, হ্যাঁ? আমার হাত। হ্যাঁ, আপনারই হাত। আমি কখন বললাম আমার হাত? নিন। এনিওয়েজ, টুমরো 10 AM sharp. ওকে। হ্যালো। এ পান্ডু, শেষ পর্যন্ত তোর ওই ডালি আসা হয়ে গেল। হ্যাঁ, এর জন্য তাতে ডাকুকে একবারও থ্যাংক ইউ বলেছিস? হ্যাঁ সালা বেঈমান। হ্যাঁ Okay. Mm-hmm. Chief. Yes, yes. Not a problem. Don't worry. It's taken care of. Yeah. Yeah, sure. Send me by email, okay? পরি তো নয়, যেন পরিতের রানী। ঘাসের উপরে ওর পা পড়লে যেন মনে হবে ঘাসটাও শিরশিরিয়ে উঠল। ওর চোখের চাউনি দেখলে মনে হবে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। Hey! What the hell are you doing? বিয়ের ফুল ফুটছে। Shut up! You idiot! সময় নষ্ট হচ্ছে বেকার। এটা কি? আপনি আমায় ঘুষ দিচ্ছেন? আপনি ইন্সপেক্টর দেবেন ঘোষকে 5 টাকা ঘুষ দিচ্ছেন? না না, রেগে যাবেন না স্যার, রেগে যাবেন না। ওই যে লেখা আছে ঘুষ, আমি তো সেটাই দিতে চাইছি। এই নিন। এটা ঘুষ লেখা আছে? এটা আমার নাম দেবেন ঘোষ। তাহলে স্যার একটাও বেশি আছে। একটা কেন, 10টা থাকলে তোর বাবার কি? এটা আমার গুরুর নির্দেশে। আমার গুরু শ্রী গু আমাকে নির্দেশ দিয়েছে দুটো ওরা। হ্যাঁ, আমার গুরু বলেন কখনো কারোর কাছে কিছু আশা করবি না, কিন্তু কেউ যদি হাত পেতে কিছু দেয় কখনো তাকে না করবি না, হাত পেতে নিবি। না, বলছিলাম স্যার ওই সবই তো হলো, কিন্তু এই পাসপোর্টের ছেলে। আমার পাসপোর্টই ছেলে ঘুষের গুষ্টির তুষ্টি করে ছেলেকে নিয়ে বিদেশে যাচ্ছে। আমার পাসপোর্ট 50,000 টাকা লাগবে পাসপোর্টের জন্য। ঘুষের পয়সা দিয়ে পাসপোর্ট? হ্যালো, এই হ্যালো। অবহবা ইন্সপেক্টর নটিকে রিপোর্টিং স্যার। হ্যাঁ নটি, বল বল কি খবর? পাঠিয়ে স্যার, কি রেসপেক্ট দিচ্ছে, একেবারে জামাই আদর। ভাবছি স্যার এখানে একটা মেয়েকে বিয়ে করে থেকে যাব, বুঝলেন? শোনো, এসব টিকরমবাজি বন্ধ করে কাজের কাজটা করো। মনে আছে তো এখানে তোমার শ্বশুর মশাই বসে আছেন, এসপি সাহেব। আরে স্যার ওসব নিয়ে চিন্তা করবেন না, আমার নাম নটি। একবার যখন কাজটা দিয়েছেন ঠিক হয়ে যাবে স্যার। হ্যাঁ, এসব তো তোমার বাঁহাতির খেল। তুমি এসপি সাহেবের মেয়ের সামনে গিয়ে বোম্বাচাকে দাঁত কপাটি দেখাবে, সে মেয়ে তোমায় দেখে প্রেমে কাত হয়ে তোমার পেছনে পেছনে দেশে উড়ে চলে আসবে, তাই না? ওরে স্যার, আপনি তো ফাটিয়ে দিলেন স্যার। কি ফাটিয়ে দিলেন? হ্যাঁ স্যার, আমি কাল থেকে ভেবে যাচ্ছি যে এসপি সাহেবের মেয়েকে কি করে লাইনে আনবো, আর আপনি স্যার একবারই বলে দিলেন। হ্যাঁ, কি বলে দিলাম? এই যে এসপি সাহেবের মেয়েকে লাইনে আনতে হবে না, একটু একটু করে লাইন মারতে হবে। জিও স্যার, জিও, লাভ ইউ স্যার।
পারতেই হবে। কিরে নটি, পারবি তো? গেট রেডি। দেখ ভাই, পারবি, তুই ঠিক পারবি। তুই হচ্ছিস চমকাই তলার চকমকি পাথর। তোর সব আছে, সেক্সি লুক আছে, স্মার্টনেস আছে, বডি আছে, হাইট আছে, আর সব থেকে বড় কথা বোম্মা চাকের দাঁত কপাটি আছে। হ্যাঁ, তুই পারবি বেটা, ঠিক পারবি। এবার যা, ঘুমোতে দে। গুড নাইট। হ্যাঁ, বাই। এই, উঠবে না? না, পরি চাই, পরি। পরি তো নয়, যেন পরিদের রানী, চোখে বিদ্যুৎ আর মুখে বাঁকা চাঁদের ফালি। এই, এমন হাঁ করে কি দেখছো? হ্যাঁ? বিশ্বাস হচ্ছে না? এখনো বিশ্বাস হচ্ছে না? না, সকালবেলা কি ব্যাপার, আপনি এখনো রেডি হননি? এমন হাঁ করে কি দেখছেন? আমি বলেছিলাম না 10 AM শার্প? হ্যাঁ। ইউ আর লেট। আমি বাইরে অপেক্ষা করছি, 5 মিনিটের মধ্যে বাইরে আসবেন। কেসটা কি হলো? এটা কিরকম স্বপ্ন? খোঁজরানি ম্যাডাম আমার ঘুম ভাঙাচ্ছে? কিরে, তোর মনে কি ডুবকি মারছে? কি ভালোবেসে ফেলেছিস? লাভ এট ফার্স্ট সাইট। ওরে কোচি। কি বলি, কি বলি? শাড়ি পরে খোঁজরানি ম্যাডামকে হেভি লাগছিল। আরে খজরে খজরা, তুই শালা মরবি একদিন, ঠিক মরবি। খোঁজরানি ম্যাডাম, হুম? একবার চুলটা খুলে রেখে দেখতে পারেন কিন্তু। দেখো নাকি, তুমি এখানে একটা ইনভেস্টিগেশনে এসছো, তুমি তোমার কাজে মন দাও। আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। ঠিক আছে, মানলে মানবেন, না মানলে না মানবেন। মানলে আপনারও গুটিল ছুটবে না, না মানলে আমারও গুটি ছুটবে। ওরে না, এ পুলিশ স্টেশন না রাজবাড়ি? Posso venire, signore? সে প্রেক। আরে খোঁজানি ম্যাডাম, খোঁজানি ম্যাডাম। Signore Lui Nautiche, dalla Polizia di Bengolese India. এই মেরেছে। এই খোঁজানি আপনার এই উইয়া পুইয়া বলা যে কি করছেন? Don't worry, Mr. Naughty. Be comfortable. সেম টু ইউ। কমফোর্টেবল, কমফোর্টেবল। So, Mr. Naughty, are you pure Bengali? 100% স্যার, না হলে পয়সা ফেরত। অনেকদিন পর একটা পিওর বাঙালির সঙ্গে কথা হলো। ওরে না, আপনি তো দেখছি সারাসার বাংলায় কথা বলে যাচ্ছেন। আমার পুরো নাম দীনদয়াল পাল। যদিও আমার মা ইতালিয়ান ছিলেন, কিন্তু আমার বাবা পিওর বাঙালি। এই তো দেখছি পুরো হলুদ পাস্তার কম্বিনেশন। ইউ ক্যান কল মি দিদি। আরে দিদি কেন, আপনাকে আমি জিজু বলে ডাকবো। আপনার আমার খুব জমে যাবে স্যার, দেখবেন। Signore non ancora confesso. Farlo confessaro, prima che are l'acbacaro. Sissino. Sir, is there any problem? আরে গাড়ি চোরের কেসটা কিছুতেই কনফেস করতে চাইছে না। এবারও লয়ার আসবে আর ওকে বের করে নিয়ে যাবে। স্যার আমি বলছিলাম যে আমি কি একবার চেষ্টা করতে পারি? আপনি কি ইন্টারোগেট করার কথা বলছেন? ওই আর কি স্যার।
কিন্তু আপনার ভাষাই তো বুঝবে না। ও আপনি চিন্তা করবেন না স্যার, বেঙ্গল পুলিশের ভাষা দুনিয়ার সব ক্রিমিনালরাই ভালো করে বোঝে। নো স্যার, দিস ইজ এগেইনস্ট দ্য ল। এটা বেআইনি। আর ওই গাড়ি চোর, ও কি ধোয়া তুলসী পাতা? স্যার প্লিজ স্যার, একটা সুযোগ স্যার, স্যার প্লিজ। ওকে, Como de tu non ha intención de tener una zenza una vacazo. আরে ওই কোচি, চল চল চল, তোদের বাপ বেঙ্গল পুলিশ চলে এসেছে, চল গেট আউট। ওরে শালা, তোকে তো দেখছি একেবারে সিংহাসনে বসিয়ে রেখেছে। আর এখানে কি ফটন কীর্তন গাইতেছ? হ্যাঁ, Matu kise, who are you? নটি কে হব ইন্সপেক্টর অফ বেঙ্গল পুলিশ। What is hobo hobo? তোর বাপে, ইওর ফাদার। তোর মতন হাফ সেনাদের মেরে পিঠে চামড়া গোটালে কথা কানে যায় না। What's happening? What's happening? What's happening? Si sono ladro, Roberto tu tala machina, sama da questo dimo. Amico, Marina, যেমন রোগ তেমন ওষুধ। আর কাউকে মারতে হবে? আর কারোর মুখ খোলাতে হবে? এই তো বেটা, দেখি বল কি করছিস, বল বল। আমি চোর, আমি চোর, আমি না প্লিজ, আমি চোর। দেখেছেন স্যার, মারের চোটে কেমন বাংলায় কথা বলতে শুরু করে দিয়েছে। এই সবাই মিলে বলুন, বাংলা মায়ের জয়। Officers, take them away. Take them. Naughty, Ah. thank you very much. ওয়েলকাম স্যার। You've done a great job. থ্যাংক ইউ। Come on, Naughty. Ah. কিন্তু নতি, Ah. তুমি কাজটা করলে কি করে? আরে স্যার আমি না, এইসব হচ্ছে এই পান্ডু রেড লেভেলের ক্যালারি, পিঠে পড়লেই বাপের নাম ভুলিয়ে দেয়। Anyway, অফিসার, স্যার? তুমি আর নতি দুজন মিলে তাতিয়া ডাকুর কেসটা ইনভেস্টিগেশন শুরু করো। ইয়েস স্যার। আর আরেকটা জিনিস, টেক গুড কেয়ার অফ হিম বিকজ হি ইজ এ ভেরি স্পেশাল গাই। স্যার। ওকে নতি, ওকে, থ্যাংক ইউ স্যার। বাই। শুনলেন তো যাই ও কি বলে গেল? টেক কেয়ার, টেক কেয়ার। কাজটা শুরু করতে হবে, এমনিতেই অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে। টাইম ওয়েস্ট না কোচি, এখন বেঙ্গল পুলিশের লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেছে। চলুন চলুন, একটু ডাল ভাত করে দেবেন। টেক কেয়ার, টেক কেয়ার। ওদিকে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, আপনি যান, আমি আসছি। থ্যাংক ইউ। হেই হ্যান্ডসাম, হোয়াটস আপ? এই যে কোথানি, আপনি হাসতে কত নেন বলুন তো? হোয়াট? মাঝে মাঝে একটু হাসবেন, দেখবেন মুখের জিওগ্রাফিটা পাল্টে সুইজারল্যান্ড হয়ে গেছে। নাথিং, জাস্ট অ্যান ইরিটেটিং বেঙ্গল পুলিশ অফিসার। মনটা একেবারে ভরে গেল। এতগুলো খাবার আপনি একা খেলেন? হ্যাঁ। ফিজিকের তো 12টা বেজে যাবে। আর ফিজিকের 12টা বাজতে কি আর বাকি আছে? খেয়ে দে কত চেষ্টা করছি যে পেটটাকে অ্যাটলিস্ট 38 ইঞ্চি করি, কিছুতেই হচ্ছে না। তখন সেটা আর পেট হয় না, সেটাকে ভুঁড়ি বলে। আর এই জন্যই আপনাদের ওখানে টামির এগেইনস্টে কেস উঠেছিল। আপনারা চেঞ্জ করেন কি করে বলুন তো? আমরা চেঞ্জ করি না ম্যাডাম, চেঞ্জ করি। আর একবার চেঞ্জ হয়ে গেলে নিজে নিজেই থানায় এসে হপ্তা দিয়ে যায়। আর যদি না আসে? গুটিল ছুটে যাবে, ঘর বাড়ি বউ বাচ্চা সব মায়ের ভোগে। ও আপনি বুঝবেন না কোজানি ম্যাডাম, আসলে বেঙ্গল পুলিশের কাজটা না একটু উপরের লেভেলের। Sell anything else? আর এলস, দুটো পান চাইলাম সেটাই দিতে পারলি না, আর এলস দেখাচ্ছে। Thank you, sir. Your bill. ওরে শালা, বেঙ্গল পুলিশকে খাইয়ে দিয়ে বিল দেখাচ্ছিস? হ্যাঁ, তোর হোটেল টোটেল চালানোর ইচ্ছা আছে কি নেই? হ্যাঁ, হেই, what the hell are you doing? না মানে পুলিশের কাছে টাকা চাইছে? হ্যাঁ চাইছে। এটা আপনার বেঙ্গল না, এখানে পুলিশকেও খেয়ে দিয়ে টাকা দিতে হয়। সে তো আমরাও দিই, কিন্তু নেবেটাকে? হ্যাঁ, আসলে কি জানেন ম্যাডাম, এই রেসপেক্ট পেবে না, এক্সপেক্টটা একটু বেড়ে গেছে, টাকা চাইছে। চল 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 চল। Hey, hey. বাজারে সচিব বাবু সকালবেলা সাইকেল করে শশা নিয়ে সদরে যায়। Really hot. Oh yeah.
Who is this joker? জোকার না রে কোচে, ব্রেকার, তোদের হাড় গোড় ব্রেকার। Let's smash him. শালা, তোরা তো আমার হিরোইনের গায়ে হাত দিয়ে ইটালির গুটিল ছুটি দিলি, হ্যাঁ? কি ভেবেছিলিস তা কি? কমেডি করছি, রোম্যান্স করছি বলে কি অ্যাকশন ভুলে গেছি? হ্যাঁ, আয় আয়, কাম। শালা, আমার পান্ডুকে লাথি মারলি? তুই আমার খোঁজানির গায়ে হাত দিয়েছিস না? No, 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 no. Naughty! Naughty! What are you doing, Naughty? Naughty! What are you doing? Naughty, leave him alone! Naughty! Who the hell you think you are? নটি কে? হব ইন্সপেক্টর অফ বেঙ্গল পুলিশ। Mr. Naughty, wait for me! পুলিশ বলে আপনি গুন্ডামি করবেন? পার্কিং এ ফিস দেবেন না, হোটেলে খেয়ে টাকা দেবেন না, রাস্তায় মারামারি করবেন? দেখুন, গুন্ডাদের সাথে গুন্ডামি করতে হয়, বুঝলেন? তাহলে আপনার মধ্যে আর ওই ছেলেগুলোর মধ্যে ডিফারেন্স কোথায়? ওরা মেয়েদের অসম্মান করে আর আমি সম্মান বাঁচাই, এটাই ডিফারেন্স। শুনুন ম্যাডাম, ইটালি হোক আর আমেরিকা, চাঁদ হোক আর চমকাই তলা, আমার সামনে যদি কেউ মেয়েদের অসম্মান করে, মেয়েরা তাদের গুটিল ছুড়ে দিই। আর ওরা আমার খোঁজানিকে নিয়েই। আমার খোঁজানি মানে? আমার খোঁজানি মানে আমার খোঁজানি। আমি ছাড়া তো আপনাকে আর কেউ খোঁজানি বলে ডাকে না, তাই না? আপনি যেন কাকে ডাকছিলেন, ডাকুন ডাকুন ডাকুন, দিন দিন আমাকে দিন। হ্যালো হ্যালো, দিস ইজ হব ইন্সপেক্টর নটিকে। লিসেন, সাম চ্যাংড়া ইজ টিজিং ম্যাডাম and I Udma calling them in their poshate and making red label with this Pandu. Naughty, you are just impossible. কেন? ঠিক বলিনি? Superb! Thanks, Naughty. You are welcome. বুঝেছিস? হ্যাঁ। আরে আমি বলেছিলাম না, আমার কথা কখনো বিফলে যায় না। ফোনটা দাও, ফোনটা দাও, দাও দাও। হ্যাঁ নোটু, আমি বাবারে। হ্যাঁ নোটু, এই চাকরিওয়ালা তো? সে আবার যে সে চাকরি নয়, খোদ পুলিশের চাকরি। হ্যাঁ, কই দেখি দেখি দেখি। হ্যালো, একবার দেখাবি না? দেখাবো মা, দেখাবো। আগে তোমার বৌমাকে তো বলি আমি ওকে লাইক করি, কিন্তু ওরও তো একটা লাইক অলাইকের ব্যাপার আছে, বলো? আমার নোটুকে অলাইক করবে, অপছন্দ করবে, সারা জীবন হাত কামড়ে মরতে হবে না? কি গো বলো? পছন্দ হবে বলছো মা? হবে হবে, খুব হবে। আরে হবে না মানে? আমি তো ফাইনাল করেই ফেলেছি। তোমার মেয়েকে আমি যৌবন আসার পর থেকেই আমার ছেলের জন্য পছন্দ করে রেখেছি। ও শিট, এখনই ব্লান্ডার হয়ে যাচ্ছিল। মা, ও সেই মেয়ে, আয় আয় মা, বস বস বস। তুই চিনতে পাচ্ছিস? চিনতে পাচ্ছিস না না? আরে ও হচ্ছে তোর সাক্ষী আন্টি, আর ও হচ্ছে তোর সাক্ষী আন্টির ছেলে স্যান্ডি। হাই হাই। নটি বয়, নটি বয়, নটি বয়।
ও বলছে কি তুমি নাগিন ডান্স জানো? হোয়াট? বেরিয়ে যাও এখান থেকে। এই নে, এই তুই ধাক্কা দিচ্ছিস কাকে? এই তোর মাই তো আমাদেরকে এখানে ডেকেছিল, তা না হলে কি আমি আমার এই ছেলেকে নিয়ে তোদের এখানে থুতু ফেলতে পারতাম না, জানিস? গেট লস্ট। মা, মা, তুমি এসব মায়ের লালু ছেলেদের কোথা থেকে খুঁজে পাও বলো তো? আহারে কি সুন্দর নিরীহ ছেলে, একে তুই তাড়িয়ে দিলি? মা, আমি তোমাকে লাস্ট টাইমের মতো বলছি, আমি কোনো বাঙালি ছেলেকে বিয়ে করব না, না, না। তুইও ভুলে যাস না, তোর যদি জেদ থাকে আমারও জেদ আছে। বাঙালি ছেলে তোকে বিয়ে করতেই হবে, আমি বলে দিলাম। কি ব্যাপার, আপনি এখনো রেডি হননি? আরে খুচরানি ম্যাডাম, আমারই দোষ বুঝলেন তো। কাল একসঙ্গে এত খাওয়া উচিত হয়নি বুঝলেন তো। মনে হয় কেউ একটা নজর দিয়েছে। মানে মানে পেটটা ছেড়ে দিয়েছে। এ দেখুন না, সকাল থেকে ভাতটা শুকোচ্ছি না। দেখুন দেখুন দেখুন। ঠিক আছে, কি সব বলছেন? আমি সব বাংলা বুঝি না। আরে পেট ছাড়াটা বোঝেন না? মানে হাতে দেখুন। না, 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 ঠিক আছে, আমি বুঝে গেছি এবার। আপনি রেস্ট নিন। কিন্তু ইনভেস্টিগেশনটা সেটা আমি দেখে নেব। ইউ টেক রেস্ট, ওকে? শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু একটা মগের বালতি হলে ম্যানেজ করে নিতে পারতাম। না না না, লাগবে না। ইউ টেক রেস্ট। শিওর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নটি, খোঁজরানি ম্যাডাম এসব জানতে পারলে কি ভাববে বলতো? হ্যাঁ, কি 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 সরি বলে দিবি? পুলিশ কিন্তু হ্যাঁ ইজ্জত কা সওয়াল হ্যাঁ। তোর মাথায় সারা বুদ্ধিও আসে। খজরা রে খজরা, তুই সারা একদিন মরবি, দেখিস ঠিক মরবি। ওরে না, জয় মাই ডালেশ্বরী জয়। আজ থেকে মিশন সমীরা ডে 1। BOLLO বললো। আরে সমীরা কোথায় গেল? এই তো বললো, সমীরা মিলে গেল। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। Where is Samira? Samira? Who is Samira? কি করে বলি? বিউটিফুল বিউটিফুল বাঙালি গার্ল। হ্যাঁ, বুঝতে পারলাম না। মালকিন মালকিন, don't understand? Owner. Oh yes, the owner is Bengali. Let me call her. Madam, madam, someone's calling you. Yes. সমীরা? আপনি সমীরারে খুঁজতেছেন? লে হালুয়া, পুরো বাপের বেটি, দুজনেই বাঙাল বাঙাল। হ্যালো, হা কইরা কি দেখতেছেন? আপনি কি সমীরা বসু? আরে নাম যাই না কি হইব, কি কাম সেটা কোন? না, আসলে ব্যাপারটা হলো যে আচ্ছা বুঝছি, আপনি মেনি কি ওর পড়াতে আইছেন। আরে এতে লজ্জা পাওয়ার কিছু নাই, এখনকার দিনের পোলাপানরা সব হাইব্রো পর্যন্ত প্লাক কইরা নেয়। আসেন আসেন, আপনি আসেন আসেন। আরে আপনি বসেন না, আমি আপনার ডক্টরে ফাইল করে দিই, আপনার নিয়োগটা দিই। আরে সে কি, না 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 না, আপনাকে যে ঘষাঘষি করেছি শুনলে তো সাহেব একেবারে আমাকে খেয়ে ফেলবে। সাহেব? সেটা কি না, এখানে তো সবাই সাহেব। আরে না না, সেই সাহেব নয়, আমার ওপরে যে আছে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সেবা করবে আর আমি সেটা দেখবো। নো 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 নো, ইট ডাজন্ট লুক নাইস। নো, আপনি বসুন দেখি। আপনি তো দেখছি ভদ্রতার ক্রাশ কোর্স কইরা আইছেন। না না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আপনার মতন এরকম একটা কিউট বাঙালি মেয়ে দেখলে যে কোনো ছেলেই একটু একটু কিউট? কেডাই
কিউট তুমি কি সুন্দর গোলু মলু। গোলু মোলু হ্যাঁ মিথ্যেবাদী সবাই আমারে মোটু মোটু কয়। তারা দুর্বল, শুকনি, পেতনি, তাই হিংসায় তোমায় মোটু কয়। থাক অনেক হয়েছে, আর ফ্ল্যাট করতে হইব। আরে না না, সত্যি বলছি। আসলে না, তুমি যদি এই বিউটি পার্লারে না থাকতে তাহলে এটা শুধু পার্লার হতো, বিউটি পার্লার আর হতো না। তোমার দিদি একটা কথা কমু, আপনি না একেবারে পাক্কা বাঙালি, লাইন মারতে ওস্তাদ। এক লাথি মারতে হয়। এরকম একটা ট্রিপল এক্স সাইজকে সামলে কি করে ইন্ডিয়া নিয়ে যাবি বাবু, কিছুই বুঝতে পারছি না। না না নটি, হাল ছাড়লে তো চলবে না। দেখি কাল আবার ট্রাই করবো। আজ শরীর কেমন আপনার? আরে শরীরের কি আছে, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে। কি হলো? আমি আসি আসি। ওরে মা, বলবেন না, সবই ঠিক ছিল বুঝলেন। ওই সকাল থেকে জাস্ট একটু ওরে মা গো মা, ওরে নিচটা পুরো খুলে গেল বুঝলেন, একদম কোমর নিচটা যেন প্যারালাইজড হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কাল আসবো। কিন্তু ওই ইনভেস্টিগেশনটা সে সবকিছু হয়ে যাবে, ইউ টেক রেস্ট, ঠিক আছে? শিওর? একদম। এসপি সাহেব, আপনি নটির এই স্যাক্রিফাইসটা কি বুঝবেন? আমার চোখের সামনে আমার মন ময়ূরী খোঁজানি বেরিয়ে চলে গেল, আর আমি আপনার ওই মেয়েটা জাগিয়ে বাদ দিন। কিরে, হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, খোঁজরানি ম্যাডামের মুড অফ হয়ে গেল? হবেই তো। হ্যাঁ, যা করার দু একদিনের মধ্যেই করতে হবে। ঠিক আছে। ওরে খজরা রে খজরা, তুই তাহলে একদিন মরবি শালা। মিশন সমীরা ডে 2। সমীরা আমার লাখ টাকার হীরা। সমীরা, আমি ভয় পেয়ে গেছিলাম। এ নাও, এটা তোমার জন্য। নটবরের রাজাখানে আবার কি কাম? আরে সমীরার সঙ্গে তো নটবরের কামই কাম। জানো সমীরা, এখানে আসার পর ভেবেছিলাম যে বাড়ির কথা মনে পড়লে বা আমার কথা খুব মনে পড়বে, কিন্তু কালকের পর থেকে বুঝতে পারলাম যে এখন আমি আর দেশেই ফিরে যেতে পারবো না। কেন? অ্যাকচুয়ালি এখানেও তো আমার কেউ কেউ আপন হয়ে গেছে। মিথুক? না না সমীরা, সত্যি কথা বলছি, বিশ্বাস করো। আমার মনে হচ্ছে তোমাকে দেশে নিয়ে গিয়ে বাবা মার সামনে দাঁড় করিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ। কিন্তু তার জন্যই তো তোমার আমার মায়ের লগে কথা কইতে লাগবো। মায়ের সঙ্গে কথা? কবে যাব? কাল। হ্যাঁ। আমাকে বাড়ি লাঞ্চে আসো, আমি রান্না করুম। হ্যাঁ বেশ, তুমি রান্না করবে? আরে জিও, কি কি রান্না করবে? কি কি রান্না করবে? মাছের মাথা দিয়ে মুগ ডাল, রুই মাছের কালিয়া, কচি পাড়ার মাংস আর কাঁচা আমের চাটনি। সব হইব, আমি রান্না করুম। হ্যাঁ, তারপর আমরা দুজন একসঙ্গে খেয়ে দে, তারপর
গুমু গুমু করবো কেমন? হ্যাঁ এক লাথি মারো। হব ইন্সপেক্টর নটিকে রিপোর্টিং স্যার। আরে কোথায় রিপোর্টিং? দুদিন ধরে তোর কোনো টিকিট দেখা নেই। স্যার সমীরা ইন্ডিয়া আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার বুদ্ধি, আশীর্বাদ আর আমার এই লোক, এই 3 দিয়েই ফাটিয়ে দিয়েছি স্যার। আচ্ছা স্যার, রাখছি স্যার, কাল বাদে পরশু দেখা হচ্ছে। হ্যাঁ বাই। সমীর ব্যাংককের ব্যাঙ্গাচিটা এত তাড়াতাড়ি ফিরে আসছে। মিস্টার নটি, মিস্টার নটি, মিস্টার নটি। এই তো এদিকে খোঁজরানি ম্যাডাম। কোন দিকে? আর এই তো ঘরের ভেতরে, আসুন। এদিকে ম্যাডাম। এইসব কি করে রেখেছেন? কি করব বলুন, কাল রাত থেকে যা অবস্থা, 5 মিনিট অন্তর 20 মিনিট এখানে থাকতে হচ্ছে, তাই ভাবলাম এসব গুছিয়ে আর কি। তার মানে আপনি সারা রাত এখানেই ছিলেন? হ্যাঁ, কি করব, ঠিক সময় যদি ব্রেক গিয়ার এক্সিলারেটর না লাগে তাহলে বেঙ্গল পুলিশের গুটিল ছুটে যেত না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি এখানেই থাকুন, আমি ডক্টর নিয়ে আসছি। খোঁচানি ম্যাডাম, মোছার কাগজটা শেষ হয়ে গেছে, যাওয়ার সময় একটু খবরের কাগজটা দিয়ে যাবেন প্লিজ। ডিসগাস্টিং। প্লিজ। ডিসগাস্টিং 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 না খোঁচানি, আজকের দিনটা যেতে দিন, তারপর দেখবেন আপনি নিজেই বলবেন যে নটি ইউ আর ইন্টারেস্টিং। রে হ্যাঁ, তুই বেটা আজকাল খুব গুল মারছিস। হ্যাঁ খুব গুল মারছিস। হ্যাঁ কি বললি? হ্যাঁ ও, ইন্সপেক্টরের স্টার লেগে যাওয়ার পর তুই আবার ইটালি আসবি? হ্যাঁ হ্যাঁ, খোঁজরানিকে গাছ ছড়া বেঁধে নিয়ে যাবি? ওরে খজরা রে খজরা, তুই চালা একদিন ঠিক মরবি বেটা, ঠিক মরবি, দেখিস। এই যে পার্থ সারথি যাবে। Where do you want to go? নিয়ার দ্য স্কোয়ার। Okay. Today I am upar, sky is niche. Today I am fast fast, world is slow slow. আহা, আজ আমার কিউট সমীরাকে তো আরো কিউট লাগছে। এক লাথি মারু, আসো। চলো। মা, ও হইল নটবর। নমস্কার কাকিমা। খবরদার, আইসগার পর থাইকা তোমার মুখে যেন কাকিমা ডাকটা না শুনি। আমার এই রূপসী আন্টি কইবা। মুন্নি যা, বাবারে ফোন লাগা, ক বাড়িতে গ্যাস আইছে। ও সঙ্গে কইরা যান, ঠাম্মিরে নিয়ে আসে। এইটা কি হলো? এই বাবা ঠাম্মি কোথা থেকে এলো? কেন তোমার বাবা ঠাম্মি নাই? না না, তা তো আছেই। আমি বলছিলাম যে তোমার বাবা কি তোমার মায়ের নিজের হাজবেন্ড? কেন তোমার বাবা কি তোমার মায়ের নিজের হাজবেন্ড না? না না, নিজের হাজবেন্ড তো, নিজের হাজবেন্ড। আমি বলছিলাম যে ওয়াশরুমটা কোথায়? ফাজিল কোথাকার, ওইদিকে যাও, এক লাথি মারো। আসি। হ্যালো হ্যালো স্যার, হব ইন্সপেক্টর নটিকে রিপোর্টিং স্যার। নটি? বলো বলো। স্যার বলছি যে আপনার মেয়েকে পেয়ে গেছি স্যার। খুঁজে পেয়েছো? হ্যাঁ স্যার। স্যার ও আমার সাথে ইন্ডিয়া আসতেও রাজি হয়ে গেছে। তাই নাকি? কিন্তু স্যার আপনার বউ না আবার বিয়ে করেছে স্যার। কি? মাধবী আবার বিয়ে করেছে? না না, মাধবী না স্যার, রূপসী। কিসের রূপসী?
তুমি আমার লগে ফাইজলামি করো, বোন নামটাও পাল্টা দিলা। না স্যার, সত্যি বলছি, বিশ্বাস না হলে আপনার মাকে ফোন করুন, উনি তো ইটালিতেই আছেন। আমার মা আমার জন্ম দেওয়ার সময় গত হইছে, তার তুই ইটালিতে নিয়ে গেছস? স্যার হতে পারে যে গত হওয়ার পরে আপনার মা এখানে চলে এসেছে। হারামজাদা, আমি যদি তোর কাছে পাইতাম তাইলে কিন্তু। ওরে খজরা রে খজরা, মনে হচ্ছে একটা গুটিল ছুটেছিস। তুই শালা মরবি, ঠিক মরবি। হ্যাঁ, আজই শহীদ হয়ে যাচ্ছিলাম। কি খেপচুরিস মাল। কি হয়েছে? খোঁজরানি, আপনি এখানে? তুই এখানে কেন, আগে সেটা বল। তুই? একেবারে তুই? তোর 14 পুরুষের কপাল যে তোকে সন্দেহ হওয়ার পরও আমি এতদিন তোকে কিছু বলিনি। সন্দেহ? কিসের সন্দেহ? আগে বল, ডলিকে ভুলে ভালি ইন্ডিয়া কেন নিয়ে যাচ্ছিস? ডলি? কে ডলি? ও তো সমীরা। ডলি, আমি সমীরা না, আমি ডলি। তাহলে সমীরা? আমি। না 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 না, এটা হতে পারে না। সমীরা তো পার্লারের মালিক, আর আপনি তো খোঁজরানি। একদম ঠিক। আমার মা পুলিশদের দু চোখে সহ্য করতে পারে না, তাই পুলিশের চাকরির অফার পাওয়ার পর একটা পার্লার খুলেছি, আর সেখানে আমার বন্ধু ডলিকে কাজ দিয়েছিলাম। আর এটা তো আগে বললেই হতো, আমি শুধু শুধু ডলির সাথে ইন্টুমিন্টু করছিলাম। তুমি শুধু আমার লগে ইন্টুমিন্টু করছো, আমারে ভালোবাসো নাই। ভালোবেসেছি, ভালোবেসেছি মানে ওই সমীরা ভাইকে। সমীরা, নটিরে লইয়া এক্ষুনি চইলা যাবা। কাকিমা, আমি বলছিলাম যে সেদিনের ঘটনার পর আমার মনে হয়েছিল তুই যেমনই হোস না কেন অ্যাকচুয়ালি একটা ভালো মানুষ, বাট আই ওয়াজ রং। একজন পুলিশ হয়ে ডলির মতো একটা সহজ সরল মেয়ের ভালোবাসা নিয়ে খেলতে তোর একবারও লজ্জা করলো না? কিন্তু খোঁজরানি জাস্ট শাট আপ নটি, গেট রেডি। দিদিকে বলে তো তোকে এখান থেকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবই, তোর দেশে তোর গা থেকে পুলিশ ইউনিফর্মটা টেনে খুলে নেওয়ার ব্যবস্থা করব। মাইন্ড ইট। ভাগ্যিস খোঁজরানি বুঝতে পারিনি যে আমি ওকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য এসেছি। হ্যাঁ, কিন্তু খোঁজরানিকে ইন্ডিয়া না নিয়ে গেলে আমি ইন্সপেক্টর তো হবই না, আমার পুলিশের চাকরিটাও থাকবে না। আর খোঁজরানি, ওকে তো বাবার বৌমাও করতে পারবো না। কি করি কি করি কি করি কি করি কিছুই বুঝতে পারছি না। কি করি বলুন না একটু প্লিজ। টেনশন করবেন না, কিছু তো একটা ব্যবস্থা হবেই। আপনারা বরং একটু চা কফি খেয়ে হালকা হয়ে আসুন। আসুন। কি চা কফি খাওয়া হলো? হালকা হয়েছো? হ্যাঁ স্যার, হয়েছে। স্যার এবার তো বলুন, আমার বাবা সত্যমিত্র কোথায় স্যার? নেই, নেই, সত্য বলে কিছু নেই। যা চলছে সব মিথ্যে। দেখতে পাচ্ছিস না, মিথ্যে বলে বলে ছেলেটা কেমন বারবার পার পেয়ে যাচ্ছে। হ্যাঁ বল নটে। স্যার, এসপি সাহেবের মেয়ে কিন্তু পার্লার চালায় না। এসপি সাহেবের মেয়ে পার্লার চালায় না? না স্যার, নিজের মাকে টুপি দিয়েছে যে পার্লার চালায়, আসলে খোঁজরানি। স্যার কিছুই মাথায় আসছে না স্যার, কি করি স্যার? তোকে কিচ্ছু করতে হবে না, ওই খোঁজটানি তোকে লাত মেরে বার করে দেবে। তোর আর ইন্সপেক্টর হওয়া হলো না। স্যার আমার কি দোষ স্যার? এসপি সাহেব সারা ডিস্ট্রিক্টের উপরে সর্দারি করে বেড়ায়, আর নিজের মেয়ে যে খোঁজরানি সেটাই জানে না। আরে বাবা, তুই তো বললি মাই জানে না, তাহলে বাপ জানবে কি করে? আরে স্যার, ফাটিয়ে দিয়েছেন স্যার। হ্যাঁ, আবার ফাটিয়ে দিলাম? হ্যাঁ স্যার, ফাটিয়ে দিয়েছেন। কি করে ফাটালাম? মাথায় ঢুকে গেছে স্যার। এইবার দেখবো খোঁজানি আমাকে কি করে এখান থেকে তাড়ায়। লাভ ইউ স্যার। কি করে যে ফাটালাম তা যে বুঝতে পারছি না। খেয়ে নাও, দেখো তো তোমার মায়ের মতো হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে একেবারে মায়ের মতন হয়েছে। আসছে, খাও বাবা। কাকিমা, বলছিলাম যে একবার মায়ের মতন খাইয়ে দাও না। একবার প্লিজ। আরে কি আদরে ছেলে রে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। নে
হ্যাঁ কর। মা ওরে সোনা রে। ইউ হোয়াট আর ইউ ডুইং হিয়ার? হ্যাঁ ও কি কথা সিমি, বন্ধু বান্ধবের মধ্যে একটু একটু ঝগড়া হতেই পারে, আর তার জন্য তুই বন্ধু? কার বন্ধু? ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। দেখেছো কাকিমা, আমি বললাম না ও আমার সাথে কট্টি করে বসে আছে। এটা কি ঠিক বলো? এখন আমি যদি বলি ও পার্লারে কাজ করে না, এটা কি ঠিক বলো? কি তুই পাল্লা চালাস না? না না মা, ও তো আমার ফ্রেন্ড না, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। তুই না খুব বদমাশ হয়েছিস, জানিস তো আন্টি? মা বলছিলাম কি, শোনো না, হ্যাঁ বল মা। আমার বড্ড খিদে পেয়েছে, একটু খাবার এনে দাও না প্লিজ। আনছি আনছি, তোরা আড়ি থেকে ভাব কর, আমি এক্ষুনি তোর খাবার নিয়ে আসছি। যাও যাও তাড়াতাড়ি যাও। ভাব করো। খিদে পেয়েছে, আহ করে খাও। বি কেয়ারফুল মিস্টার নটি, আমার মা যদি কিছু জানতে পারে তাহলে কিন্তু আমাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের না করলেই কাকিমা কিছু জানবে না। নো, এটা আমার ডিউটি। তো কাকিমাকে সত্যিটা জানানো আমার ডিউটি। আফটার অল উনি আমাকে আদর করে খাওয়ালেন, এত ভালোবাসলেন, আমি ওনার সঙ্গে বেমানি করলে আমার গুটিল ছুটে যাবে না? কাকিমা একদম মুখ বন্ধ। ঠিক আছে, আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করব না। প্রমিস? হ্যাঁ প্রমিস। ঠিক আছে, তাহলে আমি কাকিমাকে কিচ্ছু বলবো না। কাকিমাকে কি বলবি না নটবর? এই যে সমীরা পুলিশে চাকরি করে। কি কি কি? তার মানে মা, মা, আই ক্যান এক্সপ্লেইন মম। তুই আমাকে এতকাল মিথ্যা কথা বলেছিস, শেষ পর্যন্ত পুলিশ আমার আমার স্যাক্রিফাইসের এই দাম দিলি? মা, আমার কথাটা তো শোনো প্লিজ। একটা কথা বলবি না, তুই আজ প্রমাণ করে দিলি তুই তোর বাপের মেয়ে। মায়ের কোনো দাম নেই তোর কাছে। তুই জানিস তোর বাবার পুলিশের অমানসিক চেহারা দেখে আমি সব ছেড়ে ছুটে চলে এসেছিলাম, আর তারপরেও তুই না। মা, মা, এভাবে বলো না প্লিজ। তুমি যদি বলো আমি কালকেই রিজাইন করে দেব। কাল কেন কাকিমা, আজই রিজাইন করতে বলো। কাল যদি তুমি তোমার মত বদলে নাও তখন? মত বদলে নেব মানে? না না, হতেই তো পারে কাল তুমি হঠাৎ করে ভাবলে যে তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। আমি ভুল ভাবছি? না না না, ভাবছো না মানে ভাবতেই তো পারো। দেখো, সমীরা যদি ছেলে হতো তাহলে তো তুমি এত কিছু ভাবতে না যে ও কি করছে না করছে। মেয়ে বলেই তো ভাবছো, তাই না? হ্যাঁ, সেটাই তো। মেয়েদের ঘরে আটকে রাখাটাই তো আমাদের কালচার। রান্না বান্না, ঘর মোছা, বাচ্চা মানুষ করা, এসবই তো তাদের কাজ। তা না ড্যাং ড্যাং করে পুলিশের চাকরি করতে যাচ্ছে, তাই না? সেটাই তো। যতই মেয়েরা পাহাড় পর্বত মহাকাশ উঠে এক না কেন, কিন্তু আমাদের বাড়ির মেয়ে পা যদি একটু লম্বা হয়, টেনে বেঁধে তাকে বিয়ে দিয়ে দাও, ব্যাস ল্যাটা চুকে গেল, তাই না? সেটাই তো। আর একবার বিয়ে দিতে পারলেই স্বামী মদ মাতাল গাজাড়ু জুয়ারি যাই হোক না কেন তার সঙ্গেই থাকতে হবে। এটাই আমাদের কালচার, এটাই আমাদের শিক্ষা, আর এই শিক্ষা দিয়েই আমাদের মেয়েদেরকে বড় করেছি। চুপ করে থাকো না কাকিমা, জাগো। জাগো জাগো মানে ভেতর থেকে জাগতে বললাম কাকিমা। কেন তোমার মেয়ে নিজের মর্জি মতন চলবে? কেন কারো কথা শুনবে না? কেন স্বাধীনভাবে চলবে? কাকিমা আটকাও, বন্ধ করে দাও। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের কালচার। বাংলার মা আমার রহে, ইনকিলাব জিন্দাবাদ। আমি কি একটু বেশি বলে ফেললাম কাকিমা? না রে বাবা না, তুই ঠিকই বলেছিস। তুই আমার চোখ খুলে দিয়েছিস। সব বাবা মা যদি তোর মতন ছেলে জন্ম দেয় তাহলে সব মেয়েরা মানুষের মতন বাঁচতে পারবে। মা, সত্যি রে, এটা তো আমাদের দোষ, আমাদের দেশের দোষ। না না, আর না সিমি। মা, তোর যা করতে ইচ্ছে হয়, তোর যা করতে পছন্দ হয়, তুই এখন থেকে তাই করবি। হ্যাঁ, তাই করবি। Really, Mom? Yes. Yes. I love you, Mom. I love you too. I love you too. Thanks, Naughty. I'm really grateful towards you. শুধু শুকনো থাকতে চলবে না। আচ্ছা, আমি কিন্তু এক্ষুনি দেশে ফিরে যাচ্ছি না, বলে দিলাম। না নটি, কেউ জানতে পারলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এটা কিন্তু ঠিক না। কথা দিয়ে কথা না রাখলে পরের জন্মে কিন্তু কালীঘাটে কুকুর হয়ে জন্মাবে, বলে দিলাম। হ্যাঁ। ওকে ওকে। উফ, কি রাগ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন ঘাট ধাক্কা দিয়ে বের করছি না। অ্যাকচুয়ালি
আমার তোমাকে ছাড়তেও ইচ্ছে করছে না। তাহলে ধরতে ইচ্ছে করছে তো ধরো ধরো, চেপে ধরো চেপে ধরো চেপে ধরো। শোনো না, হ্যাঁ। তোমাকে একটা কথা বলার আছে, আমার মনের কথা, শুনবে? আমিও তো ভেবেছিলাম তোমাকে আমার মনের কথা বলবো, বাট তুমি আগে, লেডিজ ফার্স্ট। জানো নটি, আমার যখন 4 বছর বয়স, তখন আমার মম আমার ড্যাডকে ছেড়ে আমাকে নিয়ে এখানে চলে এসেছিল। তখন থেকেই ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার জীবনেও ড্যাডের খুব দরকার ছিল। ড্যাডের ওপর আমার খুব রাগ হতো। এই রাগটা একটু একটু করে জমতে জমতে এমন হলো যে আমি কোনো ছেলেকে সহ্যই করতে পারতাম না। এমনকি আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কোনোদিন বিয়েই করব না। কিন্তু একদিন আমি বুঝতে পারলাম সত্যি সব ছেলেরা খারাপ হয় না। নিশ্চয়ই আমার কথাই বলছে। জানো নটি, আমিও একজনকে পেয়েছি যে আমার মনের মতো। আরে কোচি, আমি খোঁজরানির মনের মতো? ইয়েস, আমি আমার লাইফের প্রিন্স চার্মিং কে পেয়েছি। প্রিন্স চার্মিং? আই লাভ মার্কো। মার্কো সালভাডর, মাই সুইট হার্ট। কিন্তু জানো, মা তো বাঙালি ছেলে করতে করতে আমার মাথাটাই খেয়ে ফেললো। তুমি একটু মাকে রাজি করাও না, প্লিজ 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 প্লিজ। আমি? হ্যাঁ তুমি তো আমায় কথা দিয়েছিলে, আর কথা দিয়ে কথা না রাখলে কি হয় জানো তো? তুই আবার কি কথা দিয়েছিলি? ওর মাকে রাজি করাতে হবে। শেষ পর্যন্ত ঘটকালি করবো বলুন? খবরদার খবরদার, একদম ঘটকের নাম নিবি না। কেন স্যার, ঘটক আপনার কি গুটিল ছুটিয়েছে? আরে হতের ছাড়া ঘটক, রাজ্যটক বলে ওই দশা সেই বউ আমার ঘাড়ে চাপিয়ে আমার জীবনটাকে হেল করে দিয়েছে। নরক নরক। ওরে স্যার, আপনি তো আবার ফাটিয়ে দিলেন স্যার। আবার ফাটালাম? হ্যাঁ স্যার, স্যার এটা ঘটক কি না পারে? বিয়ে দিতে ওস্তাদ আর বিয়ে ভাঙতে ওস্তাদ। আপনি ওস্তাদ স্যার, লাভ ইউ স্যার। হে ভগবান, আমাকে বোবা করে দাও না কেন? বাবা বাবা। How are you, Kochi? Kochi? What is Kochi? It means friends. Super friends. মার্কোকে নিয়ে খিল্লি করলে যে আমি তোমার কি নিয়ে খিল্লি? আমাকে কিছু করতে হবে না, মালটা অটোমেটিক খিল্লি, টোটাল কার্টুন। Cartoon? What's going on, Sin? Just a minute, মার্কো। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি পলকে ফোন করে। কে বল? বাবা, ভাই 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 আমার ভাই 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 ভাই। See, he likes you. Oh, I like him too. Excuse me. Have fun, okay? হ্যাঁ মা। হ্যাঁ শালা, বাংলার মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ, বাংলার মেয়েকে বিয়ে করবি? দাঁড়া, তোর মাথা থেকে যদি প্রেমের ভূত না ছাড়িয়েছি, নটিকের গুটিল ছুরি রেখে দিস তুই। What are you saying, bro? দাঁড়া, তোর পিন্ডি চটকাচ্ছি, দাঁড়া। দারু খাবি? দারু? Yeah, daru. Yes, Sin told me daru. Yeah. এই হলো দারু। Daru. জি, সব তোমার। খাও খাও খাও। এই নাও।
মেয়েদের সঙ্গে নাচছিল বলে মা মার্কোকে পছন্দ করবে না? এটা কোনো কথা হলো? এভাবে ডান্স করাটা এখানকার ট্রেন্ড। দে লাইক ইট। কিন্তু তুমি তো লাইক করো না। বাজে কথা। আমার কোনো প্রবলেম নেই। তাহলে ওর মুখটা শুকিয়ে আমসি করে বড় বড় শ্বাস নিয়ে চোখ ছলছল করছিল কেন? হ্যাঁ, আমি জানি খোঁজরানি, মার্কোকে ওইভাবে দেখে তোমার খুব খারাপ লেগেছে। না, আমি ওরকম ইমোশনাল ফুল না। বাঙালি তো খোঁজরানি, দুনিয়ার কোনো বাঙালি মেয়ে তার ভালোবাসার মানুষকে এইভাবে অন্য কোনো মেয়ের সাথে দেখে সহ্য করতে পারে না। তাই তুমিও পারোনি। ভালো কথা বলছি খোঁজরানি, একটা সুইট বাঙালি ছেলে খুঁজে নাও। সব বাঙালি ছেলে তো আর এক হয় না। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। আমি পলকে ফোন করছি। হ্যাঁ, এই দেখো, পলকে ফোন করার আবার কি আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, মার্কোকে আমার কাছে পাঠিয়ে দিও। দেখবে আমি ওকে এমন একটা ট্রেনিং দেবো যে কাকিমা এক চান্সেই হ্যাঁ বলে দেবে। হ্যাঁ। আরে না না কোচি, হচ্ছে না, একটু সুরে বাজতে হবে, সুরে। ইউ নিড টু মেক আ বিগ সাউন্ড। ট্রাই ট্রাই ট্রাই। আরে কোচি, হচ্ছে না। লিসেন, if you want to tell your shashuri that cooking is good, then you have to make a big sound like atom bomb. Like atom bomb. Wait. Try. কোচি, তুই তো একদম ফাটিয়ে দিচ্ছিস, সেটা তো একেবারে নিউক্লিয়ার বোমা। Now please, tell, how should I praise Samira's mom? আরে ওসব তোকে ভাবতে হবে না, ওসব আমি তোকে ঠিক বুঝে বলে দেবো। হ্যাঁ, আয় চল। তুমি কিন্তু এখনো মাকে মার্কোর কথা বললে না। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি এক্ষুনি পলকে ফোন করে। তুমি এত কোষ্টি পেয়ারা কেন বলো তো? একটু ভালোবেসেও তো বলতে পারো। ভালোবেসে বলে দেখো, আমিও কাকিমাকে ভালোবেসে বলে ফেলবো। এই কাকিমাকে ভালোবেসে কি বলবি রে নটবর? এই যে সমীরা একজন ইটালিয়ানকে ভালোবাসে। কি? তার মানে মা আই ক্যান এক্সপ্লেইন। তুই আমাকে কি এক্সপ্লেন করবি রে? হ্যাঁ, এত করে বললাম একটা বাঙালি ছেলে ধরে আন, আমি ওর সঙ্গে তোর বিয়ে দেব। মা আমার কথাটা তো শোনো। আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই আসলে আমাকে মানিস না, আমাকে বুঝতে পারিস না। না মা, প্লিজ এভাবে বলো না। তুমি যদি চাও আমি কালকেই ওর সাথে ব্রেকআপ করে আসবো, আই প্রমিস। কাল কেন কাকিমা, আজই ব্রেকআপ করে আসতে বলো। কাল যদি হঠাৎ তুমি তোমার মত বদলে দাও। আমি মত বদলে দেব? না, হতে পারে কাল তুমি হঠাৎ করে ভাবলে যে তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। আমি ভুল ভাবছি? না, তুমি ভাবছো না, কিন্তু ভাবতেই তো পারো। দেখো, সমীরা যদি ছেলে হতো তাহলে তো তুমি এত কিছু ভাবতে না যে ও ইটালিয়ানকে বিয়ে করছে না পাটালিনকে। ও মেয়ে বলেই তো ভাবছো, তাই না? সেটাই তো, মেয়েদের ঘরে আটকে রাখাটাই তো আমাদের কালচার। মেয়েদের মন থাকতে নেই, নিজের মর্জি মতন কাউকে বিয়ে করতে পারবে না, ল্যাংড়া ঘোড়া যাকে ইচ্ছা বিয়ে দিয়ে দাও, তাই না? এটাই আমাদের কালচার, এটাই আমাদের শিক্ষা। আর এই শিক্ষাই আমরা মেয়েদের দিয়ে এসেছি এবং দিয়ে যাব, তাই না রে নটবর? এতদিন তো তাই হয়ে এসেছে। আচ্ছা বাবা, তুই আমাকে একটা সত্যি কথা বলতো, এই ভাষণবাজি তুই কোথা থেকে শিখেছিস? সত্যি বলবো, ক্লাস 5-এ 3জন ভাষণ দিয়েছিল, আমি 3rd হয়েছিলাম। তবে যাই বলিস রে, তোর কথার দাম আছে। সত্যি নটবর, সত্যি তুই একটা হীরের টুকরো ছেলে। যে মেয়ে তোকে বিয়ে করবে সেই মেয়ের মুখের থেকে কখনো হাসি মুছবে না। সিমি। হ্যাঁ মা। নটি ছাড়া কেউ আমার এই ভুল ভাঙাতে পারতো না। জীবনে আর যাই করিস না কেন, নটির মতন বন্ধুর হাত কোনোদিনও ছাড়িস না রে মা, কোনোদিনও ছাড়িস না। আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। আচ্ছা দাঁড়া,
আমি আগে ওই ইটালিয়ানকে দেখব, তারপর আমি ওর পরীক্ষা নেব, তারপরে আমি ভেবে জানাবো। আচ্ছা, ওই ইটালিয়ানটা কবে আসবে রে? 1 2 3 4 মা বাবনা কেন আমরা তোমার ইতালিয়ান তল্লি ছেলে, তবু শক্ত হাতে বোতল চেপে ধরতে জানি, তোমার বইনে মা আমরা লাইন মারতে জানি। লে আনুয়া সিমি, এই ভিখারি এসেছে, 2-1 ইউরো নিয়ে আয়। কাকিমা, মার্কো। Myself Marco Salvador, and I am a chef and I own a restaurant. Okay, that's good. So, what do you know about our Bengali culture? I know a lot about Bengali culture. I love the Bengali culture, and especially the food. And this food here, I will show you. See, it's very good. Yeah, okay, all right. And you are good too. আমি বলতে চাইছি, আমি তোমার মতো দবকা টানটান দেজিমে কোনোদিন দেখিনি। এই জানোয়ার, তোর মুখে আমি জুতো মারবো। Marco, what are you saying? No, Simi, let me tell you what I feel. Ma, আমি কথা দিচ্ছি, আমি তোমার মেয়েকে এতো অত্যাচার করবো, কি দাঁত ফেলে দেবো, নাক ফাটিয়ে দেবো, চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দেবো, তুমি নিজের মেয়েকে নিজে চিনতে পারবে না। লে আলুয়া! Naughty! I will kill you! আমার কি দোষ? আমি তোকে অন্য কিছু শিখিয়েছিলাম। আমার মনে হয় ও ওভারট্রাম্প করছে, অন্য কারোর কাছ থেকে কিছু শিখেছে। হ্যাঁ, বাজে কথা বলবে না। তোমার মতো আরেকটা উইকেট আমি জীবনেও দেখিনি। সেম টু ইউ। আমি তোমার মতো দবকা টানটান দেজিমে কোনোদিন দেখিনি। শাট আপ মার্কো, একটাও বাজে কথা বলবি না। তোর জন্য আজ সবকিছু ভেসে চলে গেছে। নে বসে বসে এবার হালুয়া খা। ওকে, লে আলুয়া! স্টপ লাফিং। মার্কোকে আরেকটা চান্স দিতে হবে। মাকে বলতে হবে মার্কো নিজের হাতে মাকে রান্না করে খাওয়াবে, আর এইবার মার্কোকে আমি সবকিছু নিজের হাতে শেখাবো। ইজ দ্যাট ক্লিয়ার? গুড, কাম মার্কো। যা, আবার একটা চান্স। আর একটা চান্স পেলে তো আমি পাঞ্চ খেয়ে যাব। না না নটি, কি করবি কিছুই তো বুঝতে পারছিস না। হ্যাঁ নটি, বল। স্যার, হলো না স্যার। হলো না? বাবা বাবা বাবা, কি খবর সোনালি? তাহলে তো তোর আর দেশে ফেরা হলো না। না স্যার, কি করে ফিরবো স্যার? কোন মুখ নিয়ে ফিরবো? মাকে কথা দিয়েছিলাম, রাখতে পারিনি। বাবাকে কথা দিয়েছিলাম, রাখতে পারিনি। এসপি সাহেবকেও কথা দিয়েছিলাম স্যার, কারুর কথা রাখতে পারিনি স্যার। কাঁদিস না নটি, তোর কান্না শুনে আমার কান্না পেয়ে যাচ্ছে। স্যার শেষবার, স্যার শেষবারের মতন আবার ফাটিয়ে দিন স্যার। না না, পাগল নাকি? আমি আর ফাটাচ্ছি না। প্লিজ স্যার। স্যার আপনাকে আপনার বউয়ের দিব্যি স্যার, আপনার শাশুড়ি দিব্যি স্যার, আপনার শাশুড়ি মারা যাবে স্যার। মরে যা, মরে পচে গলে ধসে যা। শোন, আমার শাশুড়ি আমার ঘাড়ে চেপেছে, বলছে এখন থেকে আমার সঙ্গেই থাকবে। এবার আমি যদি না করি তাহলে আমার বউ আমায় ছিঁড়ে খাবে, হ্যাঁ করলে আমার শাশুড়ি আমায় ছিঁড়ে খাবে। যদি আমার শাশুড়ি পটল তোলে না, তাহলে তোর নামে বাতাসা করি লুটতে বলে আমি। ওরে স্যার, আপনি তো ফাটিয়ে দিলেন স্যার। এই মনে আবার কি ফাটালাম? হ্যাঁ স্যার,
আপনি সুপার স্যার, ব্রিলিয়েন্ট স্যার, লাভ ইউ স্যার। কি কাণ্ড দেখো দেখি, আমি যাই বলি তাতেই বলে ফাটিয়ে দিয়েছি। কি জানা রে, কি মা। মম, মার্কো তোমার জন্য একটা স্পিচ রেডি করেছে। মার্কো, Dearest mother-in-law, সেই দিনের ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। আমি জানি আপনি সমীরার জন্য একটা বাঙালি ছেলে চাইছেন, but I promise আমি সমীরাকে এত খুশি দেব, এত খুশি দেব। এত না, এত। Yes, yes. এত খুশি দেব যে আপনি ই বলবেন মার্কো অনেক বাঙালি ছেলে থেকে ভালো। That's it. Thank you. Ole Anua! ওরে কচি, তুই হেভি শিয়ানা হয়ে গেছিস। দাঁড়া, তোর কুটিল ছোটাচ্ছি। কাকিমা, হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলে দাও। দেখো না, মার্কো তোমাকে কত ভালোবাসে, আর বিয়ের পর তোমরা তিনজন মিলে খুব সুখে থাকবে। হ্যাঁ মানে আমি আমার মেয়ের সংসারে গিয়ে থাকবো? হ্যাঁ। ও না, না 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 না, এটা হতে পারে না, এটা ঠিক না। ঠিক না মানে? কাকিমা, তুমি কি চাইছো আমি আবার একটা ভাষণ জানি? সমীরা, তুমি একটু বলো না প্লিজ। হ্যাঁ মা, এটা এত কিন্তু কিন্তু কি আছে? তুমি আমাদের সঙ্গেই থাকবে। আমি আমার মায়ের ভালোবাসাও হারাতে চাই না, আমার মার্কোর ভালোবাসাও চাই। Yes. Marco, I want my mom to stay with us after our marriage. I hope you are okay with that, right? রাইট মানে একেবারে রাইট। মার্কো তো আর বাঙালি জামাইদের মতন নয়, ও হচ্ছে বাঙালিদের থেকে অনেক বেটার জামাই। কি মার্কো, তাই না? Simi, can I speak with you personally for a minute? এবার তোর গুটিল ছুটবে। How are we supposed to share our life with someone else? She's not a stranger, Marco. She's my mom. So, how do you expect me to live with your mom? Look, Marco, I'm her only child. I can't leave her alone after my marriage, and if I do, who else will take care of her? This is my responsibility. This is my culture. I don't care about your stupid culture or your stupid tradition. How dare you speak to me like that? I respect you, alright? You better respect my culture. And one more thing. After marriage, mom is going to stay with us, and that's final. You got it? I don't want to live with your mother. Send your mom to your father or someone else. How dare you insult my family like that? প্রথমে আমার পরিবারকে সম্মান করবে, তারপর আমাকে বিয়ে করার কথা ভাববে। I don't understand what you just said, but all I have to say is get lost to you, stupid Bengali girl. তোকে তো আমি Mom, let's go. Leonua! কাকিমা, চলো। ফুটে গেল মার্গো, এবার ফুটে গেল। লা 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 লা। না, স্যারকে একটা ফোন করি। ভালো করে পান্ডা বানা হয়েছে। হ্যালো, অবব ইন্সপেক্টর নটিকে রিপোর্টিং স্যার। না 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 না, আর আজ তোমায় কোনো বুদ্ধি দিচ্ছি না। বারবার আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে নিয়ে তুমি আমারই চিতার কাঠ সাজাচ্ছ। স্যার? না। ও স্যার। না স্যার, আমি তোমাকে আজকে আর কোনো বুদ্ধি দেব না। না না স্যার, বুদ্ধি চাই না স্যার। আমি তো আপনাকে একটা দারুণ খবর দেওয়ার জন্য ফোন করলাম স্যার। ওই যে মার্কো আছে, ওর সাথে সমীরার কাট্টি হয়ে গেছে স্যার। এবার আমি সমীরাকে দেশে নিয়ে ফিরছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সবই আপনার জন্য হয়েছে। স্যার, বলছি যে আমার ছোট ছোট কয়েকটা কাজ করে দেবেন স্যার। কি কাজ? ওই যে থানাটা একটু ঝাড়পোছ করে রাখবেন, আর একটা সেগুন কাঠের চেয়ার, আর আমার জন্য দর্জিকে বলে একটা ইন্সপেক্টরের উর্দি তৈরি করে রাখবেন স্যার। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, ওর প্রেম ভেঙে গেলে ও কেন তোর পেছনে পেছনে চলে আসবে? এই তো স্যার, ভুলে গেলেন স্যার। আপনি তো বলেছিলেন যে এসপি সাহেবের মেয়ের সামনে গিয়ে দাঁড়াবি আর বোম্মা চাকের দাঁত কপাটি দেখাবি, আর সেই মেয়েও তোর প্রেমে পাগল হয়ে তোর পেছন পেছন দেশে ফিরে আসবে। হ্যাঁ,
ব্যাপারটা একটু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে না? স্যার সবই আপনার আশীর্বাদ স্যার। স্যার একটা কথা বলবো স্যার, স্যার এই নটি যদি কোনোদিন এসপি হয়ে যায় না স্যার, আপনাকে বলবে না স্যার। বন্ধু তুমি কহাই কহাই বিজনেস কমিউনিকেশন এর দ্বিতীয় অধ্যায়। যোগাযোগের ক্ষেত্রে সংবাদ বা তথ্য প্রকের কাছ থেকে কতগুলো ধাপ বা স্তর অতিক্রম করে সংবাদ প্রপাক বা বার্তা গ্রাহকের নিকট পৌঁছায় এবং সংবাদ প্রেরকের নিকট হতেই পুনরায় ফলাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়া সংবাদটি প্রকের নিকট ফেরত আসে। এইভাবে যোগাযোগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যোগাযোগের প্রক্রিয়া সহজ ও স্বার্থের উপলব্ধির জন্য যোগাযোগ মডেলের উদ্ভূত হয়েছে। যোগাযোগের মডেল বস্তুত যোগাযোগ প্রক্রিয়ার চিত্রভিত্তিক উপস্থাপন। যোগাযোগের পরিপূর্ণতার জন্য ফলাবর্তনের আবশ্যকতা রয়েছে। অধিকাংশ যোগে ফলাবর্তন একটি অপরিহার্য প্রত্যাশা। যোগাযোগকারী যার সাথে যোগাযোগ করেন তার কাছ থেকে একটি প্রদত্ত আশা করেন। এর উত্তর ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, এ কারণে যোগাযোগ ও ফলাবর্তনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো 2.1 যোগাযোগ মডেল সংখ্যা। ইংরেজি মডেল শব্দটি আভিধানিক অর্থ হল নকশা, ছাঁচ যার আদলে কোনো কিছু তৈরি করা হয়। যোগাযোগের ক্ষেত্রে মডেল শব্দটি অনেকটাই একটি অর্থে ব্যবহৃত হয়। যোগাযোগের প্রক্রিয়া নকশা বা রৈখিক উপস্থাপনাকে যোগাযোগ মডেল নামে অভিহিত করা হয়ে থাকে। যোগাযোগ প্রক্রিয়া যোগাযোগকারী বা সংবাদ বা তথ্য প্রেরণের মাধ্যমে বা চ্যানেল যোগাযোগের অগ্রহিত বা সংবাদ ফলাবর্তন ইত্যাদি অনেকগুলো উপাদান জড়িত থাকে। এই উপাদানগুলো যখন নকশাকারে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তখন তাকে যোগফল মডেল বলে। অর্থাৎ যোগফলের প্রক্রিয়া নকশা বা রৈখিক উপস্থাপনকে যোগাযোগ মডেল বলা হয়। যোগাযোগের মডেলে যোগাযোগ প্রক্রিয়া উপাদানগুলোকে ক্রমধারা অনুযায়ী রেখাচিত্র, তীরচিত্র, নির্দিষ্ট ছকে বা অন্য কোনো উপায়ে দৃশ্যমান করে তোলা হয়। এতে যোগাযোগ প্রক্রিয়া শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ সংবাদে উৎস থেকে গণস্থাপন পর্যন্ত প্রতিটি উপাদান রেখাচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়। যোগাযোগ মডেলে যোগাযোগ প্রক্রিয়া শুধু চিত্রায়িত করা হয়, সংবাদ বা তথ্যের পূর্ণ বিবরণ বা ব্যাখ্যা এতে থাকে না। সুতরাং বলা যায় যোগাযোগের প্রক্রিয়ায় যখন রেখাচিত্র, তীরচিত্র বা অন্য কোনো উপায়ে চিত্রায়িত করে স্থাপন করা হয় তখন তাকে যোগাযোগ মডেল বলে। সুতরাং যোগাযোগ প্রক্রিয়াকে যখন রেখাচিত্র, তীরচিত্র বা অন্য কোনো উপায়ে চিত্রায়িত করে উপস্থাপন করা হয় তখন তাকে যোগাযোগ মডেল বলে।
যোগাযোগ মণ্ডলের গুরুত্ব যোগাযোগ প্রক্রিয়া যথাযথ উপলব্ধি দক্ষ যোগাযোগ মণ্ডলে উৎপাদিত তথ্য তাই যোগাযোগ মণ্ডলে যোগাযোগ প্রক্রিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি সহায়তা করে নিম্ন যোগাযোগ মণ্ডলের গুরুত্ব আলোচনা করা হলো যোগাযোগ প্রক্রিয়া সহজে উপলব্ধি যোগাযোগ মণ্ডলে যোগাযোগ প্রক্রিয়া উপাদান সমেত ধারাবাহিক ও যৌক্তিক উপায়ে বিস্তার করা হয় ফলে যে কেউ সহজেই যোগাযোগ প্রক্রিয়া বিভিন্ন উপাদান মধ্যকার কার্যকরণ সম্পূর্ণ অনুধাবন করতে পারে তথ্য প্রবাহ প্রদর্শন যোগাযোগের মডেলের মাধ্যমে সংবাদ কিংবা কোনো ধরনের কোন ধারায় একজনের নিকট থেকে অন্যজনের নিকট স্থানিত হয় তা দেখানো হয় যোগাযোগ প্রক্রিয়া উপাদান সমেত পরিচিত যোগাযোগের মডেল যোগাযোগ বিষয়ক স্বাস্থ্য শিক্ষার্থী ও পাঠকদের নিকট যোগাযোগ প্রক্রিয়া উপাদান সমেতকে পরিচিত করে তোলে যোগাযোগ প্রক্রিয়া সহজ উপস্থাপন যোগাযোগের প্রক্রিয়া আর একটি জটিল বিষয় মডেলের মাধ্যমে এরূপ জটিল বিষয় সহজেই স্থাপন করা যায় যোগাযোগের বিষয়ে বিভিন্ন জটিলতা উপলব্ধি যোগাযোগের প্রক্রিয়া বিভিন্ন জটিলতা বিষয়ে যোগাযোগ মডেলে উপস্থাপন করা যায় না যোগাযোগের প্রক্রিয়া জটিলতা যোগাযোগ মডেলের সাথে তুলনা করে যে কেউ সহজে কোনো নির্দিষ্ট যোগাযোগের পরিস্থিতি জটিলতা সমেত পরিমাপ করতে হয় যোগাযোগ মডেল যোগাযোগ প্রক্রিয়া চিত্রায়ন রূপ এর মাধ্যমে সহজভাবে যোগাযোগ প্রক্রিয়া উপস্থাপন করা যায় নিম্ন যোগাযোগ মডেলের মৌলিক কার্যকরগুলি আলোচনা করা হলো যোগাযোগ প্রক্রিয়া সম্পর্কে শিক্ষাদান যোগাযোগের মডেলের সংখ্যা বা তথ্যকরণে বা গ্রহণের সাথে সংক্ষিপ্ত উপাদানগুলো প্রদর্শিত হয় যা থেকে যোগাযোগ প্রক্রিয়া বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান পাওয়া যায় তাতে বলা যায় যোগাযোগ মডেলে যোগাযোগ প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারা দেয় গবেষণা সহায়তা ফাংশন যোগাযোগ মডেলের আরেকটি মৌলিক কাজ হল যোগাযোগের গবেষণাটা নমুনা হিসেবে গ্রহণ করে সহজে যোগাযোগের উপর গবেষণাকে পরিচালনা করতে পারে পূর্বাভাস প্রধান যোগাযোগ মডেলে যোগাযোগ প্রক্রিয়া সফলতা ও বিফলতা সম্পর্কে পূর্বাভাস দান করে এই মডেলের মাধ্যমে বিশেষ কোনো যোগাযোগের সফলতা বা ব্যর্থতার জন্য দায়ী কারণগুলো চিত্রায়ন করা এবং সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় উপযুক্ত তিনটি মৌলিক কার্য যোগাযোগ মডেলের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে মিলার নামে একক বিশেষ যোগাযোগ মডেলের এই তিনটি মৌলিক কাজের উল্লেখ করেছেন যোগাযোগের মডেলের সীমাবদ্ধতা যোগাযোগ মডেলে বহুবিধ উপযোগিতা থাকে সত্ত্বেও এটি একেবারে যে সীমাবদ্ধতা মুক্ত কথাটা বলা যায় না যোগাযোগ মডেলের সীমাবদ্ধতা আলোচনা করা হলেও নমনীয়তা যোগাযোগ মডেলে অনমী প্রকৃতি অন্যদিকে যোগাযোগ নিত্য পরিবর্তনশীল একটি প্রক্রিয়া সুতরাং নিত্য পরিবর্তনশীল এরূপ যোগাযোগ প্রক্রিয়া অন্য কোনো মডেল উপস্থাপন করা যায় না কয়েকটি উপাদানে অন্তর্ভুক্ত অযোগ্যতা যোগাযোগ প্রক্রিয়া অন্য কোনো মডেল স্থাপন করা যায় না কয়েকটি উপাদান অন্তর্ভুক্ত অযোগ্যতা যোগাযোগ মডেলের
যোগাযোগের প্রক্রিয়ায় প্রধান গুরুত্বপূর্ণ বিষয়সমূহ শুধুমাত্র দেখানো হয়। স্বল্প গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ যোগাযোগের মডেলের প্রদর্শন করা হয় না, ফলে যোগাযোগের মডেলে যোগাযোগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গে প্রকাশ হতে পারে না। বিস্তৃত ব্যাখ্যা যোগাযোগ মডেলে যোগাযোগ প্রক্রিয়া বিভিন্ন সংখ্যার মাধ্যমে প্রদর্শন করা হয়, তাই এরূপ মডেলে সবসময় যোগাযোগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ ব্যাখ্যা উপস্থাপন করা যায় না। দক্ষতা সম্পন্ন জনবলের অভাব, lack of যুগোপযোগী যোগাযোগ মডেলে উৎপাদন এবং উন্নয়ন করার মতো দক্ষতা অভিজ্ঞতা সমেত লোকবল না থাকায় সময় উপযোগী মডেলে দূষিত বোধ করা যায় না। ফলাবর্তন শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে ফিডব্যাক, যার অবৈধানিক অর্থ হচ্ছে উৎপন্ন দ্রব্য কিংদর্শ উপাদান প্রক্রিয়া পুনরায় ব্যবহারের জন্য ফেরত পাঠানো। যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন বলতে বার্তার নিকট হতে পরিণত সংবাদ বা তথ্য বার্তার প্রয়োগের প্রত্যুত্তর পুনরায় বার্তার প্রয়োগের নিকট ফিরে আসাকে বোঝায়। মূলত ফলাবর্তনের দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়ার একটি কৌশল। এর মাধ্যমে বার্তার প্রবক্তার মানে প্রতিক্রিয়া প্রয়োগের অবহিত করে থাকে। বার্তার প্রেরক সংবাদ বা তথ্য গ্রহণ করে প্রাপ্ত তথ্য পরিপ্রেক্ষিত তার প্রতিক্রিয়া যখন প্রেরণের নিকট বার্তার রূপ পাঠায় তখন তাকে ফলাবর্তন বলে। প্রকৃত প্রেরকের নিকট প্রেরিত সংবাদ বা তথ্য তখনই ফলসম্মত হয় যখন প্রেরক প্রেরিত তথ্যের উপর ভিত্তি করে তার প্রতিক্রিয়া প্রেরকের অবহিত করে। ডিবি কার্টিক্স ফলাবর্তন হলে কোনো ব্যক্তির প্রাথমিক উদ্দীপক বিবৃতির সাথে সম্পৃক্ত দ্বিতীয় ব্যক্তির প্রত্যুত্তরে অনুসৃত প্রথম ব্যক্তি প্রত্যুত্তরের দিকে ধাবিত করার একটি চত্বর হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। ডক্টর এম এ মান্নান ফিডব্যাক উপরোক্ত আলোচনা ও সংখ্যা সমেত বিশ্লেষণ করা বলা যায় যে ফলাবর্তন হলে বার্তার প্রেরক বা সংবাদ গ্রাহকের প্রতিক্রিয়া বা ফলাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বার্তার প্রেরক বা বার্তার প্রেরকের উভয় সংবাদ ও তথ্য দিয়ে বিনিময় করে থাকে। নিম্ন চিত্রে ফলাবর্তন প্রক্রিয়া দেখানো হল। ফলাবর্তনের সাধারণত অন্তর্ব্যক্তিত্ব এই দুই ধরনের হয়ে থাকে। কোন বিষয় ব্যক্তি নিজস্ব হাব বা চলাচল, আচরণ, ব্যবহার, অঙ্গভঙ্গি, আবেগ, অনুভূতি ইত্যাদি প্রতিক্রিয়া বোঝানো হলে তাকে অন্তর্ব্যক্তিত ফলাবর্তন বলা হয়। আর দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বিনিময়কৃত তথ্য প্রক্রিয়া হচ্ছে অন্তর্ব্যক্তি ফলাবর্তন। পূর্ণতা যোগাযোগের প্রক্রিয়ার জন্য ফলাবর্তন একান্ত অপরিহার্য, কিন্তু অনেক সময় যোগাযোগ ফলাবর্তন
ব্যবস্থা সম্পূর্ণরূপ কার্যকর করা যায় না। ফলাবর্তনের কার্যকারিতা মূলত কতিপয় নীতি সুষ্ঠু প্রতিফলনের উপর নির্ভর করে। কার্যকর ফলাবর্তনের উল্লেখযোগ্য নীতিসমূহ নিম্নরূপ: ১. বর্ণনাত্মকতা নীতি। ২. সুনির্দিষ্টতা নীতি। ৩. প্রার্থিতা নীতি। ৪. সুষ্ঠুতা নীতি। ৫. আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহারের নীতি। ৬. দ্রুত প্রমাণের নীতি। ৭. যুক্তিযুক্ততার নীতি। ৮. সংক্ষিপ্ততার নীতি। ৯. আন্তরিকতার নীতি। ১০. সম্পূর্ণতার নীতি। ফলাবর্তন কার্যকারিতা উন্নয়নে সহায়ক এইসব নীতি বর্ণনা নিম্ন প্রদান করা প্রয়োজন হল: বর্ণনাত্মকতা নীতি। কার্যকর ফলাবর্তনের জন্য পরবর্তী বর্ণনামূলক হওয়া আবশ্যক। এতে যোগাযোগকারী যোগাযোগের গ্রহীতার নিকট থেকে পরিষ্কারভাবে প্রেরিত বার্তার প্রতিক্রিয়া জানতে পারে। বার্তার প্রকাশ বা যোগাযোগকারীর নিকট প্রকাশ করার সুযোগ পায়। সুনির্দিষ্টতা নীতি। যোগাযোগের পরিবর্তন সাধারণ জেনারেল না হয়ে সুনির্দিষ্ট স্পেশাল হয় বাঞ্ছনীয়, অর্থাৎ বার্তাগ্রাহকের তার মনোভাব বা প্রতিক্রিয়া সাধারণভাবে উপস্থাপন না করে সুনির্দিষ্টভাবে যোগাযোগকারী জানাতে হবে। এতে যোগাযোগকারীর পক্ষে বার্তাগ্রাহকের মনোভাব বোঝা সহজ হয়। প্রার্থিতা নীতি। ফলাবর্তনে আরোপিত এমফাসিস না হয়ে প্রার্থিত সলিউশন ধরে প্রকাশ করতে পারে, তাহলে ফলাবর্তন অধিক কার্যকারী হবে। তাই যোগাযোগকারী এমন পরিবেশের সৃষ্টি করতে হবে যাতে বার্তাগ্রাহকের সমন্বিতভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে এগিয়ে আসে। সুষ্ঠুতা নীতি। কার্যকর ফলাবর্তনের জন্য সুষ্ঠুতা নীতি প্রতিপালন করা উচিত, অর্থাৎ বার্তাগ্রাহকে তার প্রতিক্রিয়া সুষ্ঠুভাবে ব্যক্ত করে প্রতিদ্বন্দ্ব প্রদান করতে হবে। এটি যোগাযোগকারী পরবর্তী কার্যক্রম বা প্রতিক্রিয়াকে সহায়ক দক্ষতাবোধক বা প্রতিক্রিয়া ফলাবর্তনের কার্যকারিতা বিনষ্ট করে। আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহৃত নীতি। ফলাবর্তনকে নিশ্চিত ও অধিক কার্যকর করার জন্য আনুষ্ঠানিক চ্যানেল পাশাপাশি আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করতে হবে। আনুষ্ঠানিক চ্যানেলে প্রতিক্রিয়া জ্ঞাপনের ক্ষেত্রে অনেক সময় জটিলতা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করাই উত্তম। দ্রুত প্রমাণের নীতি। ফলসমতা কার্যকর ফলাবর্তনের একটি অন্যতম নীতি হল যত সম্ভব দ্রুততার সাথে প্রাপ্ত বার্তার প্রতিক্রিয়ায় জ্ঞাপন করা, কারণ ফলাবর্তন বিলম্বে প্রযুক্ত হলে তা অন্য মতামত দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে এবং তার যোগাযোগের উদ্দেশ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে। এইরূপ পরিস্থিতিতে ফলাবর্তনের কার্যকারিতা ব্যবহৃত হয়। সংক্ষিপ্ততার নীতি। ফলাবর্তনের দূরত্ব সম্ভব সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ হওয়া উচিত। ফলাবর্তনের তথ্য অতি সংক্ষিপ্ত করা যেমন
যোগাযোগে কার্যকারিতা হারাতে পারে, তেমনি অহেতুক তথ্য যুক্ত করার ফলাবর্তনে কার্যকারিতা বিনষ্ট হয়। আন্তরিকতার নীতি ফলাবর্তনের একটি উল্লেখযোগ্য নীতি হল আন্তরিকতা নীতি। এর মাধ্যমে যোগাযোগের প্রত্যুত্তরকে অধিকতর গ্রহণযোগ্য করে তোলা যায়। সম্পূর্ণতা নীতি কার্যকর ফলাবর্তনের আরেকটি প্রধান নীতি হচ্ছে কেমন আছেন? না, ঘুম দিয়ে উঠলাম একটু আগে। আমি করতেছি বাবা। নামটা মনে শ্রীমন্ত ক্লাস 5 পর্যন্ত পড়ছে, 7 পর্যন্ত পড়ছে, স্কুল তো পড়ছে। বেশি পড়ছিল সেই জন্য তুই ঢুকতে যাবি। তুমি কি মেসে আসছো না মেসে আছে বেজি রাই মেসেজ দেয় কোন রুমে দুবাই না এই মোর রুমে ঢুকলে তাই এরকম আছে তা চেঞ্জ করে পরের মাসে আসি আমার পরের মাসে হলে এক তারিখে উঠতেছে ও আরে নিচতলায় রুমে তাহলে এক রুমে থাকবে নাকি রুম তো আর ইয়ে দেয় নাই যে ইয়ে হবে তুমি এখানে ওই রুমটা প্রচুর বড় ওই খারাপ হয় ভাই রুমটা মোটামুটি ভালো তো সাকি তাহলে আর এই রুম চলে গেছে নিচতলা তাহলে একসাথে নে একসাথে তুমি তো এই সপ্তাহে যাই পরে উঠি একসাথে সাহেব ভাই তো পরের মাসে যাবে এই এক মাস থাকুক আসবে পরে বলেছি রেডি করে দেবো থাকো দেরি না করি খাওয়া দাওয়া করি এলাম তুই কি টেক্সট করি মত কেলে তুমি একটু বলিও আঙ্কেল এই মিসাই চলে গেল হোস্টেলে মেসে থাকলে মেসের মজা আর হোস্টেলে না গেলে কলেজের মজা পাবে না হোস্টেলে না উঠলে কলেজের মজা আজ তবে মেসেজ দিয়ে হয়েছিল ভাই হেভি মানে তত বড় ছিল না এমন কোনো না আছে না এমন কারোর সাথে না মানে মজা করছি ঠিক আছে দেরি না করি আর আঙ্কেলকে একটু বলি আচ্ছা ব্যক্তিগত জীবনে যোগাযোগ প্রয়োজন হয় কেন যোগাযোগের প্রক্রিয়া ব্যক্তিগত জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রতিটি মানুষের তার জাগ্রত সময় পুরোভাগই কারো না কারো সাথে কথাবার্তা বলে আকার ইঙ্গিত বা অন্য কোনো প্রক্রিয়া যোগাযোগের স্থাপন করে তার প্রয়োজন সময় তো মিটিয়ে থাকে মানুষের জীবনের সমস্ত কর্মপ্রক্রিয়া যোগাযোগের সাথে সম্পৃক্ত মানুষকে তার জীবনে শুরু থেকে মৃত্যুর পূর্ণতা পর্যন্ত এই যোগাযোগের মাধ্যমে জীবন অতিবাহিত করতে হয় তাই ব্যক্তিগত জীবনে যোগাযোগ একান্ত প্রয়োজনীয়তার বিষয়
যোগাযোগের কি শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। যোগাযোগের শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ নয়, ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে যোগাযোগে অপরিহার্য। যোগাযোগের ব্যতীত কোনো কাজ সফলতাভাবে করা সম্ভব নয়। যোগাযোগের আওতা বা পরিধি অত্যন্ত ব্যাপক। সমাজ, রাষ্ট্র, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, এমনকি আন্তর্জাতিক সম্পূর্ণ তৈরি প্রভৃতি সকল ক্ষেত্রে যোগাযোগে অপরিহার্য। কোন কোন উদ্দেশ্যে যোগাযোগ করা হয়? যোগাযোগের সংগঠনের কার্যক্রম সম্পাদন লক্ষ্য অনেক গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি নিম্নোক্ত উদ্দেশ্য অর্জনে যোগাযোগ করা হয়। যোগাযোগের প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন পক্ষের মধ্যে তথ্য বিনিময় করা। সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা করা হয় তা বিভিন্ন পক্ষের জানানো, বিভিন্ন ব্যক্তিত্ব, দল, বিভাগ ইত্যাদি মধ্যে প্রয়োজনীয়তার সাধারণত লক্ষ্য যোগাযোগ করা হয়। শ্রম ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক বজায় রাখা, তথ্য প্রগতি নিশ্চিত করতে যোগাযোগ করা হয়। কর্মীদের দায়িত্ব সচেতনতামূলক বিরুদ্ধে ঘোষণা দান, সম্বোধন, সংগঠনকরণ ইত্যাদি উদ্দেশ্য যোগাযোগ করা হয়। পরিপূর্ণতা যোগাযোগের প্রক্রিয়ার জন্য ফলাবর্তন অপরিহার্য। সকল বা কার্যকারী যোগাযোগের জন্য ফলাবর্তন খুবই প্রয়োজনীয়। ফলাবর্তনের প্রক্রিয়া অনুপস্থিতির যোগাযোগে অপূরক থেকে যায়। সফল যোগাযোগ প্রক্রিয়ার জন্য ফলাবর্তনে অপরিহার্য নিম্নে ব্যাখ্যা করা হলো। যোগাযোগের পরিপূর্ণতা ফলাবর্তনে যোগাযোগের পরিপূর্ণতা আনয়ন করে, কেননা এর মাধ্যমে বার্তার প্রেরক তার প্রদত্ত বার্তা সম্পর্কে ব্যাপক প্রতিক্রিয়া জানতে পারে। বার্তার পক্ষে প্রদত্ত বার্তা বা সংবাদটি প্রাপকের নিকট কিভাবে সুরক্ষিত হয়েছে তা ফলাবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায়। পরিস্থিতির সার্বিক নির্ধারণ ফলাবর্তন এই ব্যবস্থার মাধ্যমে প্রাপক তার অনুভূতি প্রেরকের নিকট প্রকাশ করে থাকে। এতে প্রেরকের পক্ষে পরিস্থিতির সার্বিক নির্ধারণের সম্ভাবনা হয়। ভাব বিনিময় ফলাবর্তনে যোগাযোগের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি বা পদ-সমূহের মধ্যে ভাবে আদান প্রদান সুযোগ করে দেয়। সঠিক কার্যক্রম গ্রহণ প্রাপক সংবাদকে উত্তম ফলাবর্তন প্রক্রিয়া দ্বারা তার মতামত প্রাপককে জানালে প্রাপক তদনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে পারে। ফলাবর্তন ব্যবস্থা সংবাদন প্রক্রিয়া যোগাযোগ সফলতা সম্পূর্ণ সুষ্ঠুভাবে ধারণ দিতে সক্ষম। ফলাবর্তন সংবাদ বা তথ্য প্রদানের জন্য ব্যবহৃত মাধ্যমে কার্যকারিতা মূল্যায়ন বা পরিমাপ করতে সহায়তা না। তুই করতেছিস? আমার দুটা কাম হতেছে, এক করা হতেছে, এক ভিডিও করা হতেছে, এক হ্যাঁ তুই তাহলে তুলি দিলু সীমান্ত নিয়ম কানুন কয় দেশ, নিয়ম কানুন কয় দেশ, ম্যাচের নিয়ম কানুন তুই তুলি দিল, তুই তুলি দিল না কয় দেশ। দ্রুত সীমান্তকরণে আন্তঃব্যক্তিগত ও আন্তঃবিভাগীয় যোগাযোগের ক্ষেত্রে ফলাবর্তন তথ্যাদি বিনিময়ের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
গঠনের এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও সাধন সহায়তা করে সঠিক লক্ষ্য অর্জন সেই ফলবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ভুল যোগাযোগকে সিদ্ধ করা যায়। এতে বার্তাগুলোকে সঠিক লক্ষ্য উপনীত হতে পারে। তথ্য ও তথ্য সংকলন তথ্য সংবাদ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্তি করে ব্যাপক ফলবর্তনে মতামত প্রদান করতে পারে। ফলে যোগাযোগকারী সহজে প্রয়োজনীয় তথ্য চিত্র ও সংগ্রহ করতে পারে। মাধ্যমে নির্বাচন ফলবর্তন যোগাযোগের মাধ্যমগুলো পরিমাপ করে মাধ্যমে নির্বাচনে সহায়তা করে। উপরোক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সফল ও পরিপূর্ণ যোগাযোগের জন্য ফলবর্তন অপরিহার্য। প্রাপক নিকট সংবাদ বা তথ্য যখন এই ফল পুরুষ হয় যখন প্রাপক তথ্যের উপর ভিত্তি করে তার প্রতিক্রিয়ায় প্রাপকের অবহিত করে। সুতরাং ফলবর্তনে ব্যতীত কার্যক্রম যোগাযোগ সম্পৃক্ত হতে পারে না। শুক্রবার দিনে সবাই দেখা করবি রে। শুক্রবার কইদের দেখা করে গাইবান্ধা এসএসসি ব্যাচ 2023 হ্যাঁ গ্রুপ তো আছিস হ্যাঁ গ্রুপ তো আছিস হ্যাঁ লাথি গাবতে দেখি তুই অ্যাড হয়ে আছিস মানে সেটা মধ্য আছে আগের আইডিয়া হয়ে আছে না আছে জীবন